जब तलक किए चांद तारे जिल मिलाते जाएंगे तब तलक जश्ने बिलादत हम बनाते जाएंगे। আসমানে চন্দ্র সূর্য তারকা যতদিন আসমানে মিটমিট মিটমিট করে জ্বলবে এই মিলাদুন নবীর জোয়ার বইতেই থাকবে। ওফাতুন নবী করবে তারা যাদের নবী মরে গেছে, মিলাদুন নবী তারাই করবে যাদের নবী জিন্দা আছে। কথা বলো ঠিক কি না? ওই সরকার মদিনার মিলাদুন নবী এবং ফাতে ইয়াজদাম উপলক্ষে আজকে আমার যুবক ভাইরা, আলা হযরত যুব ও তরুণ সংঘের ভাইরা আজিমুশান মাহফিলের আয়োজন। আমি চিন্তা করলাম কি রে ভাই, মিলাদুন নবী করে আমাদের লাভ কি? কারণ আমাকে নির্দিষ্ট একটা সাবজেক্টের ভিতরে আদিষ্ট অনুরোধ করা হয়েছে ঈদে মিলাদুন নবী উদযাপনের গুরুত্ব তাৎপর্য। আমি চিন্তা করলাম মিলাদুন নবী করে আমাদের লাভ কি, আমাদের বেনিফিট কি? ক্লাস 8 এবং 9 যারা লেখাপড়া করে স্কুল মাদ্রাসা, এরা অ্যালজেব্রা বীজগণিত অঙ্ক করতে গেলে প্রথমে একটা সূত্র শিখতে হয়, a+b² এই সূত্র যদি জানা না থাকে তাহলে বীজগণিতের অঙ্কের প্রথম রেজাল্ট আপনি মিলাতে পারবেন না। আলা হযরত আজিমুল বরকত যে যুবকরা আজকে জিনার এত মহান হাস্তির নামে আজকে নামকরণ করেছে সংগঠনের, সে আলা হযরত বলে মিলাদুন নবী করে তোমাদের লাভ কি হবে শুনতে চাও? তাহলে শুনো, খোদা কি রেদা চাহতা है दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। तमाम दुनिया চায় আল্লাহকে রাজি করার জন্য। হযরত আদম সবিউল্লাহ 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল, আপনি কি ভুলে গিয়েছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল, ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত তিনি শরীরটাকে 2 টুকরা করে ফেলেছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে আল্লাহকে অ্যাপ্লিকেশন দরখাস্ত করেছিল, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলে লান তারানি, দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। বার অ্যাপ্লিকেশন দরখাস্ত করার কারণে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা একটু করে একটু ঝলক মেরেছিল। দূর পাহাড়টা জ্বলে কাশেমির চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল চিত হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে কোরবানি করে দাও, আমাকে জবাই করে দাও। একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। আমার ভাইরা স্পষ্ট হয়ে গেল तमाम दुनिया अल्लाह के चाहे, नबीरा अल्लाह के चाहे, औलिया करम अल्लाह के चाहे। अल्लाह तमाम दुनिया तो तुम्हें राजी करते चाहे, तुम्हें अल्लाह के काउके राजी करते चाओ। আমার আল্লাহ বলে লিখে রাখো, तमाम दुनिया চাই আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। तमाम दुनिया চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই মদিনা ওয়ালা নবীকে। একটু জবান খুলে বলি সুবহান। এই জন্য মনে রাখবেন, মানতো সুদাম তো মান সুদি, মানতান সুদান তো যা সুদি, তা কাসনাগো ইয়াদবাদাজি মন্দি গরম তো দিগারে। যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে আমি আল্লাহ যদি হই দেহ, আমার বন্ধু হচ্ছে প্রাণ। যেখানে নারায়ে তাকবীরের স্লোগান, সেখানে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকতেই হবে। কথা বলো ঠিক কি না? আমাদের বাংলাদেশে অনেক বড় বড় প্যান্ডেল আছে। অনেকে বলবে আলা হযরত যুব তরঙ্গ সংঘের আজকে যুবকরা যে মাহফিলটা করছে 69 পাড়া হাজী আহমদ মিয়া নগর এলাকাবাসী প্রবাসী বিন্দুর উদ্যোগে, বলবে তোমাদের প্যান্ডেল ছোট। আমাদের প্যান্ডেল দেখেছো? চট্টগ্রাম প্যারেড ময়দান 100 গুণ আরো বড়। আমরা বলি ভাই, বড় ছোট প্যান্ডেল কখনো হকের দলিল হতে পারে না। যদি বড় প্যান্ডেল হকের দলিল হয় তো কারবালা জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল 72 জন। তুমি যদি বলো ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল কারবালা জমিনে বড় রে, 22,000, মনে হয় জান্নাতের টিকিট পাওয়া যাবে রে। একবার ঢুকেই দেখো, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। সংখ্যা বেশি হতে পারে, ওইখানে জাহান্নামের আগুন দাও দাও করবে।
প্যান্ডেল বড় হলে পাগল হওয়া যাবে না। যেই প্যান্ডেলে হাসান থাকবে, যেই প্যান্ডেলে হুসাইন থাকবে, যেই প্যান্ডেলে মা ফাতেমা থাকবে, যেই প্যান্ডেলে মাওলা আলী থাকবে, যেই প্যান্ডেলে মিলাদুন নবীর স্লোগান থাকবে, প্যান্ডেল ছোট হতে পারে, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পরে চোখটা যখন বন্ধ করবা তোমার সামনে দেখবা আর দুনিয়ার মতো জান্নাত পড়ে আছে। একটি কারণে তুঝসে और जन्नत से क्या मतलब वहाबी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत, रसूलुल्लाह के जन्नतेर खालिक হচ্ছে আল্লাহ, মালিক মদিনা ওয়ালা। ওই নবীর জন্য 5 লক্ষ টাকা খরচ করে দেরা মিলাদুন নবী সাজায়, আর কিয়ামতে জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত সুন্নিদেরকে নিজেই তালাশ করবে। জোরে বলো সুবহান। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জবান করে সন্দেহ আছে? এবার বলেন সুন্নি পড়েছে, এবার খুশি না বেজার? আর একটু জবান খুলে খুশি না বেজার? একটু ডান হাত তুলে খুশি না বেজার? আমরা সুন্নিরা এই যাবৎকাল পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিররা যা মুখ দিয়ে বের করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের ভিতরে কথা দুই রকম হয় নাই, কিন্তু বাতিলদের মুখ দিয়ে কথা দুইজনের দুই রকম বের হয়। সারা জীবন যারা আমাদেরকে মাজার পূজারে মাজার পূজারে মাজার পূজারে বলেছে, আমার আল্লাহ এমন ধরা ধরেছে এদেরকে এখন নিজেরাই মন্দির পূজারি বলে আমার আল্লাহ ডিক্লেয়ার করেছে। কথা বলো ঠিক না? এই জন্য আমরা মাজার পূজা নয়, আমরা আউলিয়ার কেরামের পক্ষে আছি। এই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মৃত্যুর আগ পর্যন্ত মিলাদুন নবীর পক্ষে আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। তামাম দুনিয়া নিঃশ্বাস হবে, কিন্তু রাসূলুল্লাহর শান কখনো বন্ধ করা যাবে না। ওয়া রাফা'না লাকা যিকরাক, রাসূলের শান বাড়িয়েছেন কে? একটু জবান খুলে বলতে হবে কে? একটু শাহাদাত আঙ্গুলটা ওঁচা করে বলুন কে? তাহলে আসুন, আমাকে যে সাবজেক্ট দিয়েছে ওই সাবজেক্টের আলোকে আমি একটু কথা বলার চেষ্টা করি। প্রথমে আমাদেরকে ছোট্ট প্রশ্ন করতে পারে, হুজুর আমরা দেখলাম সকলে ঈদ উল ফিতর, ঈদ উল আজহার ভিতরে নামাজ রয়েছে, কিন্তু ঈদ মিলাদুন নবীতে নামাজ নাই কেন? আমি মুস্কি এসে বলি, ভাই দেখো, তুমি ঈদ উল ফিতরের দিন নামাজ যদি না পড়ো, ওয়াজিব তরক করার কারণে ঈদের দিন তুমি গুনাহগার হবা। ঈদ উল আজহারের দিনে নামাজ যদি না পড়ো তাহলে তুমি গুনাহগার হবা। তাহলে সবার জন্য ঈদ হয় নাই, যারা গুনাহগার হয়েছে এদের জন্য আজকে ঈদ নাই, এদের জন্য জাহান্নামে যাওয়ার কোন রকমের আশঙ্কা রয়েছে। আমার আল্লাহ বলে, আমার বন্ধুর আগমন মিলাদুন নবীর দিনে যদি আমি নামাজটা ফরজ করি, 100 জনের ভিতরে একজন যদি নামাজটা ছেড়ে দেয়, তাহলে বন্ধুর আগমনের দিন রহমত বন্টন হওয়ার কথা, ওই দিন একজন নামাজ ছেড়ে দিয়ে জাহান্নামী হবে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি আল্লাহ নামাজটা ক্যান্সেল করে দিয়েছি। দান করো, সদকা করো, জুলুসের মধ্যে গিয়ে শরবত বিতরণ করো, চকলেট খাওয়াও, আপেল খাওয়া, মুচকি হাসো, মানুষকে ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া, একটা কোনো মহাব্বত সদকা যদি পাওয়া যায়, এটা দ্বারা আমি আল্লাহ চোখের পলকে পুলসে রাত পার করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, রাসূলের মিলাদুন নবীর দিন নামাজ খুঁজিও না। রাসূল দুনিয়াতে আগমন করার সাথে সাথে তামাম দুনিয়াকে আমার আল্লাহ নামাজের মুসল্লাই বানিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সরকারে মদিনা দুনিয়াতে যখন আগমন করবেন, আমার আল্লাহ বলে, আমি চাইলাম আমার বন্ধুকে বানাবো, তবে কি দিয়ে বানাবো? আসমান নাই, জমিন নাই, আরশ নাই, লৌহ নাই, কলম নাই, মাটি নাই। অনেকে বলে নবী মাটির তৈরি, দলিল দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি দিয়ে বানানো হয়েছে ওই মাটিতে দাফন, ওই মাটি থেকে বের করা হবে। তো নবী যেহেতু মদিনার মাটিতে দাফন করা হয়েছে, মদিনার মাটিতেই মনে হয় নবীকে আবিষ্কার তৈরি করা হয়েছে, নবী মাটির তৈরি। আমি বললাম, ভাই তুমি যে সূত্র অ্যাঙ্গেলে বাড়াচ্ছ, আসো তোমার সাথে আমি যোগ বিয়োগ করি। আমি জানি মাইকার আওয়াজ যারা বাহির থেকে শুনতে পাচ্ছে, অনেকে কিন্তু আজকে প্যান্ডেলে আসবে না। কি যাবি না কেন দোস্ত? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরানি খোরদের মাহফিল, এটা জিলাপি। অনেকে বলবে, টুকটাক সবাই না, যাদের তাকদীরে বদনসিব হয়ে গিয়েছে এরা বলবে। এদেরকে বলি, আমার রাসূল যেই জায়গা থেকে তৈরি হয়েছে তোমার কথা অনুযায়ী মাটি, কিন্তু হাদিস কি বলে? মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। নবী যেই জায়গার মধ্যে শায়িত আছেন ওইটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ মানে হচ্ছে জান্নাতের একটা টুকরা। আমার আল্লাহ জান্নাত থেকে কেটে দুনিয়ার জমিনে সেট করেছে। তার রাসূল যেহেতু রিয়াজুল জান্নাহর মধ্যে শুইতে আছেন, আল্লাহ রিয়াজুল জান্নাহ কি দিয়ে বানিয়েছেন? আমার আল্লাহ বলে, আল জান্নাতু নূরুন, আমি আল্লাহ জান্নাত নূর দানা বানিয়েছি। জান্নাতের গাছ হচ্ছে নূর, জান্নাতের ফল হচ্ছে
হচ্ছে নূর, জান্নাতের পাতা হচ্ছে নূর, জান্নাতের বালি হচ্ছে নূর, জান্নাতের ইট হচ্ছে নূর, জান্নাতের মাটি হচ্ছে নূর, জান্নাতের যা দেখবা সব হচ্ছে নূর। রাসূল যেখানে শায়িত আছে তুমি কাশিমি দেখলে হয়তো বা মাটির মতো লাগবে, কিন্তু হাদিস বলে না, রাসূল যেখানে শায়িত আছে ওইটা হচ্ছে নূর, ওই জায়গাটা হচ্ছে নূর। রাসূলকে ওই জায়গার নূর দ্বারা বানানো হয়েছে, ওই নূরানি রওজার মধ্যে রাসূল এখনো শায়িত আছে। কিয়ামতের ময়দানে দুইজন উজির, ডানে থাকবে সিদ্দিক, বামে থাকবে ওমর, আর পিছনে ৭০,০০০ ফেরেশতার নেতৃত্বে নবী আমার কিয়ামতের ময়দানে উঠবে। আর সে হক হ্যায় মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার সরকারে মদিনা মাটি নয়, রাসূল নূর। এ আমার পাহাড়তলির ভাইরা, উত্তর ৬৯ পাড়া হাজী আহমদ মিয়ানগর ভাইরা, মনে রাখবেন নবীকে নূর মানলে আপনার দুনিয়া নূরানি, কবর নূরানি, হাসর নূরানি, জান্নাতুল্লাহ নূর দ্বারা বানিয়েছেন, নূরানি জান্নাতে আপনি ঢুকবেন। আর নবীকে মাটি বললে ৭ মাটির নিচে আপনাকে গাড়িয়ে ফেলবে, ৩০ দিন পরে হাড্ডি ছাড়া কিছুই পাবে না। কিন্তু নবীকে নূর মানেন, মুহাম্মদ কি গোলামোं का কাফন ময়লা नहीं होता। আপনি ১৩০০ বছর ১৪০০ বছর পরে কবরে খুললে দেখবেন যারা নবীকে নূর মেনেছে এদের কাপনে মাটি স্পর্শ করে না, কারণ যারা আল্লাহর প্রেমে নবীর প্রেমে মরে যায় এদেরকে মাটিও খায় না, জমেও ছোঁয় না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, আমি প্রথম চাইলাম আমার বন্ধুকে বানাবো, তো কি দিয়ে বানাবো? এখন আসমান হয় নাই, জমিন হয় নাই, মাটি হয় নাই, আরশ হয় নাই, পানি হয় নাই। আমি আল্লাহ দেখলাম, আমি আল্লাহ গোটা নূরের একটা সাগর। ফাকাবাদা কাবাদাতুম মিন নূরি ফাকালা কুনি হাবিবি। আমার আল্লাহ বলে সে নূরের সাগর থেকে এক মুষ্টি নূর মুষ্টিবদ্ধ করলাম। ফাকালা কুনি হাবিবি। আমার আল্লাহ সে নূরের দিকে তাকিয়ে বললেন কুনি হাবিবি, আমার বন্ধু হয়ে যাও। সাথে সাথে রাসূলুল্লাহর নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়ে গেল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিত চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ডুব মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায়। পড়ো দুরূদ নবী মুস্তাফায়, বলুন না, পড়ো দুরূদ নবী মুস্তাফায় গো সময় যায়। পড়ো দুরূদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূরে হইতে থাকেন আল্লাহ পাক জাতে, সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কোনো কিছু না বানাইতো, অন্ধকারে থাকিতো ধরায় গো সময় যায়। পড় দুরূদ নবী মুস্তাফায়, বলুন না, পড় দুরূদ নবী ফায় গো সময় যায়। পড় দুরূদ নবী মুস্তাফায়। রাসূলুল্লাহর নূর মোবারক সৃষ্টি করার পরে ১৪,০০০ বছর পর্যন্ত মাকামে নবুয়তের মধ্যে লেখে রাসূলুল্লাহর নূর মোবারক আরশের উপরে সিজদার মধ্যে পড়ে জিকির করেছিল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমি কাশিমি একবার, দুইবার, তিনবার, ১ ঘন্টা, ২ ঘন্টা জিকির করলে আমার কপালে ঘাম আসবে। রাসূলুল্লাহ ১৪,০০০ বছর পর্যন্ত জিকির করার কারণে রাসূলুল্লাহর কপাল মোবারকে ১ ফোঁটা ঘাম মোবারক আসলো। ওই ঘামটা জমিনের ভিতরে নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে দুনিয়া যত ফুল আছে, ফ্লাওয়ার আছে, রাসূলুল্লাহ সে ঘাম মোবারককে চুমু দেওয়ার জন্য রেস লাগিয়ে দিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল, কে কার আগে রাসূলুল্লাহর ঘাম মোবারককে চুমা দিবে। সমস্ত ফুলগুলোকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রাসূলুল্লাহর ঘাম মোবারককে চুমা দিয়েছিল। ওরে গোলাপ, তুই কি প্রথম চুমিছিলি মোর নবীর কদম, তাই কি তোর সে আতরে এত সুবাস জাগে? সেই ফুলটা হচ্ছে গোলাপ ফুল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইস, জন্ম আমার নবীর যুগে,
হলে কেমন হতো, দু নয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো। নবীকে পাইনি, তবে আগামীকাল সকালবেলায় রাসূলুল্লাহর ঘাম মোবারকের সুগন্ধি নেওয়ার জন্য সুযোগ আছে। হুজুর কোথায়, কি বলেন? চট্টগ্রাম চারাগি পাহাড় মোড়ে চলে যাবেন, ওইখানে অসংখ্য ফুলের দোকান পাওয়া যায়। কোন একটা কাঁচা ফুলের দোকানে ঢুকে একটা কাঁচা গোলাপ হাতের মধ্যে নিয়ে নাকের ডগার মধ্যে নিঃশ্বাস দিয়ে টান দিবেন। জালালউদ্দিন রুমি মাসনবী শরীফের মধ্যে বলে, আল্লাহর কসম, কাঁচা গোলাপ ফুল থেকে যে ঘ্রাণটা বের হয় এটাই হচ্ছে রাসূলুল্লাহর ঘাম মোবারকের ঘ্রাণ। জুড়ে বলে সুবহানাল্লাহ। এবার সরকারে মদিনার নূর মোবারক আদম সফিউল্লাহ পেশানি কপাল, আদম থেকে শীষ, শীষ থেকে আস্তে আস্তে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসমাইল, ইসমাইল থেকে শুরু করে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে হযরত আব্দুল্লাহ বলে, আমি যখন আমার স্ত্রী হযরতে আমিনার সাথে মিলন করলাম, মা আমিনা বলে, আমার গর্ভে যখন রাসূলুল্লাহর নূর মোবারক আসলো, কদ হামিলা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি দেখলাম মক্কার কুরাইশ বংশের গোড়াগুলা, উটগুলা, খচ্চরগুলা, দুম্বাগুলা একটা একটার কাছে দড়িয়ে দড়িয়ে গিয়ে বলে, জানো একটু আগে রাহমাতুল্লিল আলামিন মা আমিনার গর্ভে আগমন করেছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা আমিনা বলে, রাসূল যখন আমার গর্ভে আগমন করেছে, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম, আমরা রিদওয়ানিল জান্নাতি বিদালিকাল লাইলাতি আবওয়াবাল ফারদাউসে, আমার আল্লাহ বলে, রিদওয়ান ফেরেশতা জান্নাতুল ফারদাউসের প্রত্যেকটা ডোর দরজা ওপেন করে দাও, খুলে দাও। একটু পরে প্রত্যেকটা কাফের বেঈমান মুশরিকদের কবরে আমি রাহমাতুল্লিল আলামিনের রহমতের হাওয়া আমি কবরের ভিতরে ঢুকাবো, কারণ একটু আগে রাহমাতুল্লিল আলামিন মার গর্ভে আগমন করেছে। মা আমিনা বলে, আমি দেখলাম ওয়াকানা আহলুল বুহারি বাদুকুম লিবাদা, সমস্ত সাগরের কচ্ছপ একটা একটার কাছে যায়, জিনুক একটা একটার কাছে যায়, শামুক একটা একটার কাছে যায়, বোয়াল মাছ একটা একটার কাছে যায়, সাগরের সমস্ত প্রাণীগুলা আছে, মাছগুলা একটা একটার কাছে গিয়ে বলে, রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে মা আমিনার গর্ভে আগমন করেছে। আমি দেখলাম আসমানের পাখিগুলা ডানা দুইটা মেলে দিয়েছে। অনেকে বলে রাসূল নাকি ইলমে গায়েব জানে না। আরে বোকা, সাগরের একটা মাছ মা আমিনার রাতের পেটের খবর জানে, একটা পাখি মা আমিনার পেটের খবর জানে, একটা গুড়া, গরু, দুম্বা, ওট মা আমিনার পেটের খবর জানে। এরপরও যদি বলো রাসূল ইলমে গায়েব জানে না, আলা হযরত বলে, তাহলে আমার প্রশ্নের উত্তর দে, আর কোই গায়েব কিয়া তুমসে নেহা হো বলা জব না খুদা হ্যায় ছুপা তুম পে করো রোদ রোদ। तमाम দুনিয়ার সবচেয়ে গোপন জিনিসের নাম কি? বলে আল্লাহ। আল্লাহ, আল্লাহ থেকে গোপন কিছু হতে পারে না। তো সবচেয়ে গোপন যদি হয় আল্লাহ, ওই আল্লাহকে নবী আমার মেরাজে দেখে আসছে। নবীর কাছে কিছুই গোপন নাই, সবকিছু আমার আল্লাহ ওপেন করে দিয়েছে। ধরে বলে সুবহান। রাসূল ইলমে গায়েব কি খবর দেনে ওয়ালা। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে না? জবান খুলে সন্দেহ আছে? বাংলাদেশের একজন বক্তা বলে নবী নাকি সংবাদ বাহক নয়, নবী নাকি সাংবাদিক। একটু জবান খুলে বলে নাউজুবিল্লাহ। যারা এই কথা বলে এরা হচ্ছে বাংলাদেশে ঈমান বিক্রির বিনিময়ে এরা ভোট চায়, এরা ক্ষমতা চায়, এরা সংসদ চায়। সুন্নিরা সংসদ চায় না, সুন্নিরা সোনার মদিনার নবীওয়ালার কদম চায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলে রাসূল যখন আমার ঘরে আগমন করলো, এবার আমি আস্তে করে হঠাৎ করে রাতের বেলা দেখতে পারলাম, আমি যখন হাঁটি আমার পায়ের নিচে পাথরগুলা মোমের মতো গলতে শুরু করলো। আমি রাসূল সরকারে মদিনা যখন আমার গর্ভে আগমন করলো, আমি হাঁটি আমার পায়ের নিচে কঙ্করগুলা মোমের মতো গলতে শুরু করলো। বাংলাদেশের অনেক শায়েখ, অনেক বক্তা, অনেক আল্লামা, অনেক মুফাসসির বলে নবী নাকি 40 বছর আগে নবী ছিলেন না। মা আমেনা বলে তাহলে প্রশ্নের উত্তর দে, নবী আমার গর্ভে আমার পায়ের নিচে পাথর কেন মোমের মতো কেন গলে, কঙ্কর কেন মোমের মতো গলে? কারণ রাসূল আমার গর্ভে দুনিয়া থাকতে রাসূল নবী হিসেবে আগমন করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলে আমি যখন রাস্তা দিয়ে টুকটুক করে হাঁটতাম, হঠাৎ করে রাসূল দুনিয়াতে আগমন করলো। আগমন যখন করলো আমার কানে আমি স্পষ্ট শুনেছি রাসূল সেইটার মধ্যে পড়েই কেঁদেছিলেন, রাব্বি হাবলি উম্মতি উম্মতি। উম্মতি মানে হচ্ছে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আরে আমার উম্মত কেই বলে যে ইনি একজন পয়গম্বর হবে, যিনি একজন রাসূল হবে। উম্মত কার হবে? যিনি পয়গম্বর, যিনি রাসূল। রাসূল জন্মের সময় উম্মতি উম্মতি বলে কাঁদার মাধ্যমে প্রমাণ করেছেন নবী নবী হিসাবে দুনিয়াতে আগমন করেছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলে রাসূল যখন আমার গর্ভের ভিতরে ছিল, তখন আমি সরকারে মদিনাকে গর্ভের ভিতরে নিলাম। 8 মাস হলো আমার গর্ভ থেকে থাকা অবস্থায় রাসূলুল্লাহর আব্বা দুনিয়ার জমিন থেকে পরলোক গমন করে
বলেছিল। আল্লাহ বুঝলাম না রাসূল আম্মার গর্ভে আপনি আব্বাকে নিয়ে গেলেন কেন? আমার আল্লাহ বলে তিনটা কারণে আমি নিয়ে গিয়েছি। এক নম্বর কারণ আল্লাহ কি? আমার আল্লাহ বলে দেখো বাবা থাকলে লাভ হবে কি, সন্তানের মাথার উপরে ছায়া থাকবে, রিজিকের ব্যবস্থা হবে, কেউ অ্যাটাক করলে তাকে ছায়া দান করবে। আমার আল্লাহ বলে বন্ধু আপনার বাবার রহমতের ছায়া লাগবে না, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি আক্রমণ করলে আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। নবী আপনার উপরে দুনিয়ার কোনো ছায়া লাগবে না, আপনি হাঁটবেন মাথার উপর রোদ লাগলে আমি আসমানের মেঘখণ্ড দ্বারা আপনার মাথার উপর ছায়া দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের আব্বা যদি দুনিয়াতে বেঁচে থাকতেন হয়তোবা মা আমিনার সাথে মিলন করলে আরেকজন সন্তান দুনিয়াতে আসার সম্ভাবনা ছিল। যদি হতো তাহলে রাসূলকে অনেকে ছোট ভাই বলতো, অনেকে বড় ভাই বলতো, অনেকে মেজু ভাই বলতো। আমার আল্লাহ বলে রাসূলকে ভাই বলবা, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। কারণ কি জানো, আমার রাসূলকে ভাই বললে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কারণ আল্লাহ তো নিজেই বলে আমি আমার বন্ধুকে ডেকেছি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়াসিন তোহা, আমার বন্ধুকে তোমাদের মতো ভাই বলে ডেকো না। রাসূলের হযরত সিদ্দিকা আকবরের কন্যা মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহর কাছে বিবাহ দিয়েছিল। সিদ্দিক আকবর ইচ্ছে করলেই তো রাসূলকে বলতে পারতো জামাই মহোদয় কেমন আছেন, কিন্তু জামাই ডাকে না, রাসূলকে ডাকে ইয়া রাসূলুল্লাহ। রাসূল হযরত ফারুক আজমের কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহর কাছে বিবাহ দিয়েছিল। ইচ্ছে করলেই ফারুক আজম ডাকতে পারতো জামাই মহোদয় কেমন আছেন, কিন্তু জামাই তো ডাকে না, ডাকে ইয়া রাসূলুল্লাহ। হযরত রাসূলুল্লাহর দুইজন কন্যা হযরত ওসমানের কাছে বিবাহ দিয়েছিল। ইচ্ছে করলে হযরত ওসমান ডাকতে পারতো শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা ডাকে না ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলা আলী মা ফাতেমাকে বিবাহ করেছিল, ইচ্ছে করলে হযরত আলী ডাকতে পারতো শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা ডাকে না ইয়া রাসূলুল্লাহ। রাসূলের কাছে যখন আসে শ্বশুর সম্পর্ক থাকে না, বাবা সম্পর্ক থাকে না, জামাই সম্পর্ক থাকে না, চাচা সম্পর্ক থাকে না, তখন একটা আওয়াজে বের হতে হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এজন্য আলা হযরত বলে বাতিলকে মারার জন্য অস্ত্র লাগবে না, বুলেট লাগবে না, গ্রেনেড লাগবে না, গায়ে জমে জল যায় বেদিনों की दिल या रसूल अल्लाह की कसरत कीजिए। बातिल के माराর জন্য এটম বোমার চাইলে বড় একটা অস্ত্র রয়েছে, বাতিলের সামনে গিয়ে একটা স্লোগান দিবা, বাতিল জ্বলে পড়ে ছারখার হবে। ওই স্লোগানের নাম হচ্ছে ইয়া রাসূল আল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য সরকার মদিনা আম্মার গর্ভে সর্বশেষ বাবাকে নিয়ে গিয়েছেন। 3 নম্বর কারণ আরেকজন সন্তান আসলে হয়তোবা বলতো মুহাম্মদ যে গর্ভ থেকে আমি সে গর্ভ থেকে, মুহাম্মদের বাবা যে আমার বাবা সে। নবীকে আমার মতন বলতো। আমার আল্লাহ বলে নবীকে আমার মতো বলিও না, তোমার ঈমান তালাক হয়ে যাবে। হুজুর বুঝলাম না। আরে তোমাদের ঘরে তোমার স্ত্রীর 2 চোখ, তোমার মার 2 চোখ, তোমার স্ত্রীর 2 পা, তোমার মার 2 পা, তোমার স্ত্রীর 2 হাত, তোমার মার 2 হাত। ওই মুহূর্তে তোমার স্ত্রীর পেটের দিকে তাকায় যদি বলো আমার স্ত্রীর পেটটা দেখতে আমার মায়ের পেটের মতো, সাথে সাথে স্ত্রী তালাক হয়ে যাবে। কারণ কি তোমার মাকে স্ত্রীর সাথে তুলনা করেছ, মাকে স্ত্রীর সাথে তুলনা করলে স্ত্রী যেমন তালাক হয়ে যায়, নবীকে আমার মতন বললে তোমার ঈমানও তালাক হয়ে যাবে। কথা বলো ঠিক কি না? এজন্য রাসূল কখনো আমার মতো হতে পারে? একটু জবান খুলে বলুন পারে? রাসূল দুনিয়াতে আগমন করলেন। রাসূল আগমনের সাথে সাথে মা আমিনা বলেন আমি দেখলাম আমার চারপাশে 4 জন নারী দাঁড়িয়ে আছে। একজন হযরত হাওয়া, একজন মারিয়াম, একজন হাজরা, একজন আসিয়া। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আগা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ। জান্নাত হতে হাওয়া মারিয়াম আসিয়া হাজেরা, মিলাদ নবী করতে পালন আসিলেন তারা। সবাই মিলে গায়ে গুণগান সব করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ। মা আমিনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা 2 নয়ন। সুবহানাল্লাহ। আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা 2 নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত
ইয়া রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল নবী কখনো আমার মতো হতে পারে। আমরা দুনিয়াতে আগমন করলাম উলঙ্গ অবস্থায়, আর রাসূল দুনিয়াতে আগমন করলেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশেমি জন্মগ্রহণ করার 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর পরে সুন্নতে খতনা করা হয়েছে, কিন্তু রাসূলের লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখবে আমার আল্লাহ বলে বরদাস্ত করতে পারবো না। এই জন্য রাসূলকে খতনা করানো অবস্থায় দুনিয়াতে আমার আল্লাহ প্রেরণ করেছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা ঘুমালে আমাদের ওযু ভেঙে যায়, কিন্তু রাসূল ঘুমালে রাসূলের ওযু ভাঙে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু রাসূলের উপরে 5 নয় 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাসূলের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপর সর্বোচ্চ আমরা 4 জন স্ত্রী গ্রহণ করতে পারবো, এরপর হারাম, এরপর হারাম, কিন্তু রাসূল 11 জন গ্রহণ করেছেন। আরো গ্রহণ করতে চাইলে রুখসত পাওয়ার আল্লাহ হাতের মধ্যে দিয়েছেন। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি যদি মৃত্যুবরণ করি 4 মাস 10 দিন ইদ্দত পালন করার পরে আমার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করতে পারবে, কিন্তু রাসূলের স্ত্রীরা জিন্দেগিতে আর কোনোদিন স্বামী গ্রহণ করতে পারবে না। কারণ এদের লকব হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানে কখনো বিবাহ হতে পারে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপর ইসলামের স্তম্ভ 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু রাসূলের উপরে ইসলামের স্তম্ভ 5টি নয়, মাত্র 4টি। ফতোয়া শামের মধ্যে লেখে 1 নম্বরে নামাজ, রোজা, হজ। রাসূলের উপরে যাকাতটা আমার আল্লাহ ক্যান্সেল করেছে। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে যাকাত দেওয়ার 8টি খাত আছে, তার মধ্যে অন্যতম খাত হচ্ছে গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ দেখলাম আসমান জমিনের ডানে বামে যারা আছে সবাই তো রাসূলুল্লাহর গোলাম, সবাই তো রাসূলুল্লাহর গোলাম। এখন যদি যাকাতটা ফরজ করে রাসূল যাকাত দিবে কাকে? গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি যাকাতটা ক্যান্সেল করে বুঝিয়ে দিলাম তামাম দুনিয়া হচ্ছে আমি আল্লাহর বান্দা, আর তামাম দুনিয়া হচ্ছে আমার বন্ধুর গোলাম। একটু জবান খুলে বলে সুবহান। যুবকদের মুসলমানি কারাম অন্তরে কান লাগাতে হবে। আমার নবী দুনিয়াতে আসার পরে আমাদেরকে জান্নাতের পথের পথিক বানানোর জন্য, আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য অসংখ্য যুদ্ধের ময়দানে রক্ত ঝরিয়েছেন। রক্ত ঝরানোর পাশে পাশে নবী চমৎকার বলেছেন কুররাতু আইনি ফিস সালাতি, নামাজ তোমাদের চোখের জন্য আমি প্রশান্তি বানিয়ে দিলাম। আজকে থেকে মনে রাখতে হবে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে ভালোবাসো। নবী আমার বলে আমাকে যদি ভালোবাসতে চাও 1 নম্বর তোমাদের গোটা জিন্দেগি নামাজের সিজদার মধ্যে কাটিয়ে দাও। এ আমার বারা, চট্টগ্রাম ইপিজেডে আপনি চাকরি করতে গেলে 1 দিন না গেলে 1 দিনের বেতন কাটা, 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা, 3 দিন না গেলে 3 দিনের বেতন কাটা। আমার আল্লাহ যদি সিদ্ধান্ত গ্রহণ করে বান্দা ফজর নামাজটা পড়স নাই, তোর জন্য সকালবেলা 2 মিনিট অক্সিজেনটা বন্ধ করে দেব শাস্তি হিসাবে, তুমি আর আমি কিন্তু লাশ হয়ে যাব। আল্লাহ যদি বলে জোহর নামাজটা পড়স নাই, দুপুরের খানা বন্ধ, রাতের নামাজটা পড়স নাই, ডিনারটা বন্ধ করে দিলাম। আমার আল্লাহ বলে আমি যখন বান্দার উপর নারাজ হই তখন বান্দার উপর থেকে আমি সমস্ত কিছু ঠিক রেখে দেই। তার নিঃশ্বাস নেই না, তার চোখের ভিতরে 12.5 লক্ষ তার আছে। একটা তারা যদি আমি ছিঁড়ে ফেলি তাহলে চোখটা অন্ধ হয়ে যাবে। আমি সব কিছুই রাখি, কিন্তু বান্দার উপর যখন নারাজ হই তার ভিতর থেকে আমি আল্লাহ একটা জিনিস উঠিয়ে নিয়ে যাই। আল্লাহ সেটা আবার কি? আমার আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ওই সেইটাটা আমি যখন বান্দার উপর নারাজ হই তখন তার সেইটা তার ভিতর থেকে উঠিয়ে নিয়ে যায়। নামাজের কথা বললে আর ভালো লাগে না, সেইটার কথা বললে আমার লুঙ্গিতে সমস্যা, আমার প্যান্টের সমস্যা, দোস্ত নামাজ পড়বি না, আমার একটু সমস্যা আছে, তুই একটু পড়ে আমি চলে যাব। নামাজের কথা বললেই তোমার মেজাজ গরম হয়ে যাবে, মনে করবে আল্লাহ তোমার ঘরে বাজার রয়েছে। রব্বুল আলামিন বলে বান্দা আমার আমি আল্লাহর জাতের কসম করে বলি কিয়ামতের ময়দানের প্রথম প্রশ্নই হবে বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা কান্না করে বলবে আল্লাহ আমি তো এমপি ছিলাম, আমি তো মন্ত্রী ছিলাম, আমি তো মিনিস্টার ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম। আল্লাহ মানুষের বিভিন্ন বিচার আচার সালিশ করতে করতে নামাজ পড়তে পারি নাই। রাস্তার কাজ করেছি, কালবাড়ের কাজ করেছি, আমি বিভিন্ন রকমের চালগুলো মানুষের কাছে বিতরণ করতে করতে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার
আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন মানুষ দেখা যাচ্ছে চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হচ্ছে সুলাইমান পয়গম্বর। তুমি তো শুধু রাঙ্গুনের এমপি ছিলা, রাউজানের এমপি ছিলা, পটিয়ার এমপি ছিলা, সীতাকুণ্ডের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পয়গম্বর পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে, একটা শীতে কোনোদিন ছাড়েই নাই। তুমি তো সামান্য মানুষের কথা বুঝতা, আমার সুলাইমান আসমানের পাখির কথা বোঝে, পিপিলিকার কথা বোঝে, সাগরের মাছের কথা বোঝে, একটা শীত আমার সুলাইমান জিন্দিগিতে ছাড়েই নাই। তুমি সামান্য ক্ষমতা পাওয়ার পর নামাজটা ছেড়ে নিয়েছ, হাতের মধ্যে 70,000 জাহান নামের শিকল লাগায় বান্দাকে টানতে শুরু করবে, বান্দা কান্না করবে, আল্লাহ আমার আল্লাহ বলবে বান্দা 82 জায়গায় বলেছিলাম আকিমুস সালাত, নামাজ আদায় করতে, কিন্তু নামাজটা পড়স নাই। আরেকজন বান্দাকে ডাক দেওয়া হবে, হ্যাঁ বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা কান্না করবে। বিশ্ববিখ্যাত কিতাব কাসাসুল আম্বিয়ার মধ্যে তার সুরাটে রাহমাতুল্লাহ লেখে, বান্দা কান্না করবে, আল্লাহ আমার ক্যান্সার ছিল, আমার আলসার ছিল, আমার টাইফয়েড ছিল, আমার জ্বর ছিল, আমার ডায়াবেটিস ছিল, আমার অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সূরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর কেনায় দংশন করেছিল। আইয়ুবকে যখন যতবার কামড়ায় আইয়ুব উফ না বলে, আইয়ুব শুধু বলে আল্লাহ। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল আইয়ুব পয়গম্বর বলেছিল আল্লাহ আমার অঙ্গ পতঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলাক, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ আপনি হেফাজত রাখবেন। আমার আল্লাহ বলে এটা আবার কি? আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কি আইয়ুব জিহ্বা দিয়ে কি করবে? আল্লাহ যাতে করে সেইটার মধ্যে গিয়ে অন্তত পক্ষে আমি পড়তে পারি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ওগো আল্লাহ আপনি আমার জিহ্বাটা হেফাজত রাখবেন। আইয়ুব আলাইহিস সালামকে যখন কামড়ানো শুরু করেছিল ওজন ছিল 92 কেজি, কিন্তু কামড়াতে কামড়াতে ওজনটা 7 থেকে 8 কেজির মধ্যে চলে আসলো। সমাজ ভিতরে সমস্ত গোশতগুলা কেনায় কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেললো। 18 বছর পরে আমার আল্লাহ বলে আইয়ুব তোমার তো সবর করেছ, ধৈর্য দান করেছ, আইয়ুব আর দেরি করবে না, তোমার ডান পায়ে গোয়ালি দিয়ে মাটির মধ্যে একটা ধাক্কা মারো। আইয়ুব আলাইহিস সালাম বলে আমি ধাক্কা যখন মারলাম মাটির নিচ থেকে বুদবুদ করে ঠান্ডা পানির ঝর্ণা বের হলো। আমার আল্লাহ বলে আইয়ুব ঠান্ডা পানি দিয়ে গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম বলে আমি গোসল করলাম। 18 বছর আগে আমার যৌবন যেমন শক্ত ছিল এখন যৌবনটা ফিরে চলে আসলো। আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আমি আল্লাহ রয়েছে। হে বান্দা তুমি সামান্য অসুস্থ হওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছ। আমার আইয়ুব 18 বছরে এত কেনায় কামড়িয়েছে, একটা সিজদা কোনোদিন ছাড়ে নাই। আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। কিছুক্ষণ পরে আরেকজন বান্দাকে ডাক দেওয়া হবে, বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা কান্না করে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমার 8 জন 9 জন 10 জন সন্তান ছিল, আমি ভ্যান গাড়ি চালিয়েছি, আমি রিক্সা চালিয়েছি, আমি পান দোকানদার করিয়েছি, আমি মাটি কেটে কেটে আমি মজুরি হিসেবে সামান্য টাকা সন্তানের জন্য আমি ইনকাম করেছি। এদের রিজিকের ব্যবস্থা করতে করতে আমি নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সূরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। 11 জন সন্তান ছিল, জীবনে এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়েই নাই। তুমি মিথ্যাবাদী, জাহান্নামের শিকল লাগায় টানতে শুরু করবে। এবারে কিছুক্ষণ বড় একজন নারীকে যখন ডাক দিবে আমার আল্লাহ বলে কেন নামাজ পড়ো নাই? ওই রমণী কান্না করে বলবে আল্লাহ স্বামী অত্যাচার করত, স্বামী নির্যাতন করত, স্বামী ঘর গোছাতে না পারলে টর্চার করত, স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য আমি নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন রমণী দেখা যাচ্ছে, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আসিয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পড়তো, তার তলপেটটা যখন বের হয়ে যেত, ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটা বের হয়। যতবার ঘাই মারে আসিয়া একবারও উফ বলে না, শুধু বলে আল্লাহ। সেইটার মধ্যে গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, ফেরাউন লোহার পাত গরম করে আসিয়ার পিঠের মধ্যে যখন শেক মারে দেয়, পিঠের চামড়াগুলো মোমের মতো গলতে শুরু করে। আসিয়া উফ না বলে আল্লাহ। ফেরাউন বলে কিরে আসিয়া, কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলে? আজকে 8টা বছর তোর পিঠের চামড়াগুলো জ্বালিয়ে
জ্বালিয়ে আঙ্কার করে ফেলেছি। একবার যদি আমি ফরনকে খোদা বলতে গোটা সাম্রাজ্য তোর কদমের মধ্যে হাজির করে ফেলতাম। যাই আসিয়া, আগামীকাল তোকে এমন একটা শাস্তি দিব তুই আল্লাহকে পর্যন্ত বলে যাবে। আসিয়া বলেন নিশ্চয় যতক্ষণ থাকবে শুধু আল্লাহ আল্লাহ ছাড়া কোনো আওয়াজ বের হবে না। ফেরাউন আসিয়ার দুইটা হাত বেঁধে ফেললো, দুইটা পা বেঁধে ফেললো, উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াই দিল। আসিয়া বলে উত্তপ্ত মরুভূমির বালি কণাগুলা এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে দেখলাম সমস্ত পিঠের চামড়াগুলো মোমের মতো গলে গেল, গোশতগুলো মোমের মতো গলে গেল, আমার সমস্ত হাড্ডিগুলা মাটির মধ্যে ঠন ঠন করে বাড়ি খায়। হযরতে আসিয়া বলে আমি বুঝে ফেললাম আমার পিঠের মধ্যে যেহেতু এখন চামড়া গোশত নাই, তাহলে এখন আমি আর দুনিয়াতে সিজদা করতে পারবো না চামড়া গোশত ছাড়া। ওগো আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকবো কিন্তু সিজদা করতে পারবো না এমন জিন্দেগি আমি চাই না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে, ওই ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে জিবরাইল জিবরাইল, আমার আসিয়া জিন্দেগিতে আমার কাছে কিছু চাই না রে জিবরাইল। আমার আসিয়া জান্নাতে ছোট্ট একটা ঘর চেয়েছে, দেরি করিস না। এই দুনিয়ার মতো 8টা দুনিয়াকে একসাথে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা। আসিয়া যখন সিজদা করবে চোখের পলকে আমি আল্লাহ তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রোজ হাসরে প্রথম প্রশ্ন নামাজে পড়েছো নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে, একটু বলুন না, নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে হিসাব। হাদিসে রয় নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক না, বলুন না। নামাজ রোজা কোরআন হাদিস, কোরআন হাদিস দেখো খোলে হাসরে রয় নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। একসাথে, নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। যুবক আমার, মুসল্লিয়ানি কেনা, নবীকে ভালো যদি বাসতে চাও, নবী আমার নির্দেশ যা করেছে ওইটা পুঙ্খানু মানতে হবে। আমার নবী বলে আমিকে যদি ভালোবাসেন নামাজটা পড়তে হবে। সেই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমাকে ভালোবাসো, নামাজ পড়তে হবে। হুসাইনি মুসলমান দাবি করলে নামাজ ছাড়া কোনো উপায় নাই। কেন জানো? কারবালার ময়দানে ইমাম হুসাইন বলে আমি যখন যুদ্ধ করতে শুরু করলাম, যুদ্ধ করতে করতে হঠাৎ করে হুসাইন তলোয়ারটা থামিয়ে ফেলল। হুসাইন আপনি কেন তলোয়ার থামালেন? ইমাম হুসাইন বলে আমি তলোয়ার থামাতাম না, আমি একটা কারণে তলোয়ার থামিয়েছিলাম। আমার জন্মের পরে কিছুক্ষণ পরে রাহমাতুল্লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী আমার ডান কানে আজান দিয়ে মুস্কি এসে বলেছিল হুসাইন আমার এই আজানের ইজ্জতটা রক্ষা করবে, যেখানে আজান শুনবে দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে না কেন, হুসাইন তুমি আজান দেওয়ার সাথে সাথে কাজটা কমপ্লিট স্টপ করে ফেলবে। ইমাম হুসাইন বলে কারবালার জমিনে যুদ্ধ করতে করতে তলোয়ার আমি থামাতাম না, একটা কারণে থামিয়েছি। আমি যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমার ডান পাশে মসজিদ থেকে আল্লাহু আকবার আজানের ধ্বনি বের হয়েছে। আমি চিন্তা করলাম রাহমাতুল্লিল আলামিন বলেছে যে এইখানে আজান হবে ওইখানে তলোয়ার বন্ধ করতে হবে। এখন যদি তলোয়ারটা বন্ধ করি আমার গর্দানটা আলাদা করে ফেলবে, কিন্তু তলোয়ার যদি বন্ধ না করে আমার জীবন বেঁচে থাকবে, কিন্তু রসুলের সাথে আমার ওয়াদা বরখেলাফ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি 1 লক্ষ বার আমার জীবন কোরবানি করব, কিন্তু রসুলের সাথে আমি ওয়াদা বরখেলাফ করতেই পারেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নাতে হুসাইন কান্না করে নবী নবী বলে হুসাইন বলে তলোয়ারটা যখন থামিয়ে ফেললাম আমার চারপাশে 4000 ইয়াজিদ কুত্তাগুলো আমাকে চারদিক দিয়ে বেষ্টনী ধরে পড়লো। হুসাইন মুস্কি মুস্কি হেসে বলে তলোয়ারের নিচে বল্লমের নিচে আমি জানি আমার নানা বলেছে কারবালার জমিনে আমাকে শহীদ করে ফেলা হবে, প্রতি ফোঁটার রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসেরাত পার হয়ে যাবে, তবে তলোয়ারের নিচে আমি তোমাদের কাছে একটা জিনিস চাই। ইয়াজিদ বাহিনী বলে কি চাই? হুসাইন বলে আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, ইয়া আইয়ুহাল্লাযী
আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। ইয়াজিদ বাহিনী বলল 2 রাকাত নামাজই তো পড়বে, আর কি পড়বে? হুসাইনকে পারমিশন দেওয়া হলো। ইমাম হুসাইন বলে আমি 2 রাকাতের প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছি, আবার দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়েছি। সর্বশেষ সিজদার দিকে যখন আমি নামাজের দিকে যাচ্ছিলাম, ইতিমধ্যে ইয়াজিদ বাহিনী কানাঘোষা করতে শুরু করলো। হুসাইন যেভাবে তলোয়ার ঘোরাচ্ছে, আসমানের বিজলিও তেমন ভাবে চমকায় না। হুসাইনের হাতের মধ্যে রাসূলুল্লাহর রক্ত মোবারক রয়েছে। হুসাইন তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলির শক্তি রয়েছে। হুসাইন তলোয়ার ঘুরালে আমরা ইয়াজিদ বাহিনী একজনও বাঁচতে পারবো না। হুসাইন বাকি সিজদা দেওয়ার আগে তাকে আমরা তীর মেরে ঝাঁঝরা করে ফেলবো। আল্লাহর হাবিবের নাতে হুসাইন কান্না শুরু করলো, না না, ইতিমধ্যে শরীরে 137টা বল্ল আমার গায়ে পড়ে গেল। 147টা তীর মেরে পশমের গোড়া গোড়া ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেললো। ইমাম হুসাইন চিত হয়ে পড়ে একটা সিজদা দিতে না পারে বলে, আল্লাহ আমি তো দুনিয়ার সাম্রাজ্য চাই নাই, অট্টালিকা চাই নাই, আল্লাহ 2 রাকাতে 4টা সিজদা চেয়েছিলাম, আমি 3টা সিজদা মাত্র করেছি, আল্লাহ একটা সিজদা এখনো বাকি আছে, আমাকে একটু সুযোগ দাও না, একটু শক্তি দাও না, আমি বাকি একটা সিজদা করে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ বাকি একটা সিজদার কেন শক্তি আপনি আমাকে দিবেন না? আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা করবা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা করবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে। হুসাইন আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহর রাতের কসম করে বলি, ওই বাকি একটা সিজদার বিনিময়ে কিয়ামত পর্যন্ত হাসান হুসাইন আলী মা ফাতেমাকে মহব্বত করে দা নামাজের সিজদার মধ্যে পড়ে সুবহান রাব্বিয়াল আলা পড়বে। আমি আল্লাহ প্রত্যেককে চোখের পলকে পুলসারাত পার করাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, একটু বলুন না, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আরেকবার, তুমি কেমন, মনিটর বাড়াও একটু, মনিটর বাড়াও। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? শেষবারের মতন, তুমি কেমন তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? যুবক আমার, কেমন মুসলমান? আমি কাশিমে যদি এখন মৃত্যুবরণ করি, সভাপতি মহোদয় যদি এখন মৃত্যুবরণ করেন, আমাদের মাথার সুন্নতের পাগড়ি এখনই খুলে ফেলা হবে, আমাদের কোটি এখনই খুলে ফেলা হবে, আমাদের জুব্বা এখনই খুলে ফেলা হবে, আমার ডান পকেটে সুন্নতের আতর এখনই খুলে ফেলা হবে, আমার ডান পকেটে সুন্নতের মেসওয়াক এখনই খুলে ফেলা হবে। মৃত্যুর 1 ঘন্টা আগেও যদি আমার শরীরে 100 সুন্নাত থাকে, 1 ঘন্টা পরে আমার আপনজনরা সব সুন্নাত টেনে টেনে খুলে ফেলবে, জুদা করে ফেলবে, আলাদা করে ফেলবে, কিন্তু একটা সুন্নাত কোনো বাপের বেটা খুলতে পারবে না। এই একটা সুন্নাত নিয়ে আপনি কবরে যাওয়ার সুযোগ আছে, এই একটা মাত্র সুন্নাত নিয়ে রাসূলুল্লাহর সামনে জানাতে পারবেন, নবী আপনাকে আমি বড্ড বেশি ভালোবাসি। নবী সেই সুন্নাতটা হচ্ছে সুন্নতের লাহিয়া, দাড়ি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। না আপনি দাড়ি রেখেছেন, আপনি জিনা করতে বের হয়েছেন,
ছি আমি যে মেয়ের সাথে জেনা করব আমাকে দাঁড়ির কারণে পছন্দ করবে, অনেকক্ষণ চিন্তার পরে না বাদ দিয়ে সেখানে গেলাম না, যদি আবার পছন্দ না করে এই দাঁড়িয়ে আপনাকে জেনা থেকে সেভ করে ফেলবে। আপনি টেবিলের নিচ দিয়ে বাম হাত দিয়ে ঘুষ খাবেন, ছি আমার মুখে না দাঁড়ি, এই দাঁড়ি নিয়ে ঘুষ খাওয়া যায়, দাঁড়িয়ে আপনাকে ঘুষ থেকে সেভ করে ফেলবে। এই মুখে দাঁড়িয়ে নিয়ে মিথ্যা, ছি আমার মুখে না দাঁড়ি, আপনি ওজন কম দিবেন, ছি আমার মুখে না দাঁড়ি, হাজারো পাপ থেকে এই দাঁড়ি সেভ করে আপনাকে চোখের পলকে পুলিশে রাত পার করে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভালো যদি বাঁচতে হয়, একটু জবান খুলে ভালো যদি বাঁচতে হয়, ডান হাত তুলে বলুন ভালো যদি বাঁচতে হয়। না না এমনটাই যদি হয় নবীকে ভালোবাসবেন। তাহলে আমি কি ভুল দেখেছি? গত এক সপ্তাহ পূর্বে আমি একবার প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে। আমি যখন রাত ৩টার দিকে শাপলা চত্বরে পার হচ্ছিলাম, দেখলাম একজন যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পান করে মাতলামি করছে। আমি জিজ্ঞেস করলাম ভয়ে ভয়ে, দোস্ত এনি প্রবলেম, কোনো সমস্যা, কেন মদ পান করছে? আমাকে বলে হুজুর একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, আমাকে ব্রেকআপ করেছে, প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে, টেলিভিশনের পর্দায় দেখেছি কোন নারী যখন পুরুষকে ছেড়ে চলে যায় তখন মদ পান করলে কিছুটা নাকি প্রশান্তি পাওয়া যায়। আমি মুস্কি হেসে বললাম দোস্ত কষ্ট নিও না, তুমিও প্রেম করছো আর আমি গোলাম রাব্বানী কাশিমে প্রেম করছি, আল্লাহর কসম তোমার প্রেমে তোমাকে অশান্তি দিয়েছে, কিন্তু আমি কাশিমে যার সাথে প্রেম করি আমার কোনো অশান্তি নাই, শুধু শান্তি আর শান্তি। আমি কাশিমে যার সাথে প্রেম করি জানো আমাকে জীবনে ধোঁকাবাজি করবে না, প্রতারণা করবে না। আমি যার সাথে প্রেম করি জানো আমার মা আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না, আমার বাবা আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না, আমার সন্তান ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না, আমার স্ত্রী ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। এই তুই প্রেম করস, আমি কাশিমও প্রেম করে, আমি যার সাথে প্রেম করে আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার উপরে মাটি, আমার নিচে মাটি, মাটি আর মাটি অন্ধকার, নাই কোনো লাইট, নাই কোনো ফ্যান, আমার পরিবার পরিজন সবাই ছেড়ে চলে গেল, ওই আমার ভালোবাসার মানুষ আমাকে ছাড়বে না। তিনি হচ্ছেন মদিনা ওয়ালা। দানা হাত তুলে বলো ঠিক না? ভালো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। ভালো যদি বাঁচতে হয়, এই জন্য ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচবেন। হ্যাঁ আমাকে যদি জিজ্ঞেস করে যুবক কষ্ট নিবা না, তুমি একজন নারীর ভালোবাসার মোহিত হয়ে কেন গিয়েছিলা, কেন ভালোবাসলা? আমাকে হয়তো বা মুস্কি হেসে হেসে বলবে তার ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে, তার হরিণের মতো চোখ আমাকে দেওয়ানা করেছে। আমি বললাম দোস্ত কষ্ট নিও না, তুমি তার সুন্দর চোখের কারণে ভালোবাসায় পড়েছ। আগামীকাল সকালবেলায় কেউ যদি সুন্দর চোখের মধ্যে অ্যাসিড মেরে দেয়, চোখ দুটো যদি জ্বলে যায়, তোমার ভালোবাসা 1 মিনিটের ভিতরে নষ্ট হয়ে যাবে। তুমি যদি বলো হুজুর তার বড্ড মায়াবী চেহারার কারণে আমি পাগল হয়েছি, চেহারার মধ্যে কেউ যদি অ্যাসিড মেরে দেয় চেহারা নষ্ট, ভালোবাসা নষ্ট। কিন্তু আমি কাশিমি যাকে ভালোবাসি, আজকে আমার 69 পাড়ার যারা আছি আমরা নবীকে ভালোবাসি। আমরা 1450 বছরে একবার নবীকে দেখি নাই, একবার ছুঁই নাই, শুধু শুনেছি তলা আল বাদরু আলাইনা, তিনি নাকি পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আমরা শুনেছি হুসনে ইউসুফ পি কাটি মিসরে মে अंगश्त जाना सर कटाती है तेरे नाफे में मर्दाने अरब। मिশর রমণীরা ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে হাতের আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কোনি পর্যন্ত কেটেছে। মা আয়েশা বলে আল্লাহর কসম ওই মুহূর্তে ইউসুফ না থেকে যদি আমার নবী ওই মিশর রমণীর সামনে দাঁড়িয়ে থাকতো তাহলে হাতের কবজি নয়, হাতের কবজি তো দূরের কথা কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো, বিন্দু মাত্র অনুভব করতো না। আরে আমার নবী তো এমন একজন নবী, পৃথিবীতে এমন কোন সুপারস্টার কি আছে যিনি মৃত্যুবরণ করার 1 বছর পরে তাকে নিয়ে কেউ গালি দিয়েছে, তার কোন ভক্ত প্রতিবাদ করেছে, বিক্ষোভ করেছে? না, পাওয়া যাবে না। কিন্তু আমি কাশিমি যে সুপারস্টারের উম্মত 1450 বছর পরে ওই নবীকে আমার মতন কেউ বললে, নবীকে কাউবয় বললে, নবীকে নিরক্ষর বললে, নবীকে সিক্স প্যাক বললে, বাংলার কোনায় কোরআন আগুন দাও দাও করতে শুরু হয়ে যায়। কারণ মাই প্রফেট মাই সোল, মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। নবীর বিরুদ্ধে আঙ্গুল তুললে আঙ্গুল মুসে ভেঙে ফেলা হবে। তারা তুলে বলে ঠিক না? সব সহ্য করা যায়, কিন্তু মদিনাওয়ালার সামনে গাদ্দারে সহ্য করা যায়? জবান খুলে বলুন যায়? ভালো যদি বাঁচতে হয়, আর একটু জবান খুলে ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি বাঁচতে হয়
তাহলে আমি ছোট্ট করে এবার বলি, আপনি বলবেন হুজুর আমি তো যাকে ভালোবাসি তার চেহারা বড্ড সুন্দর, তো নবীকে যে ভালোবাসবো, নবীর চেহারা মোবারক কেমন ছিল? আমার যুবক ভাইরা, প্রেম করতে চাও, আমার নবীর সাথে প্রেমের কানেকশন লাগাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? আপনি কি মনে করছেন? নবী আমার বলবে আমি 63 বছরের জিন্দেগিতে নবী কোনোদিন আমি 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 এই কথা বলে নাই। তবে আমাদের এলাকায় অনেকে আছে, চিনাস আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মেয়র, আমি নেতা, আমি লিডার, আমি জমিদার, আমি কোটিপতি, আমি শিল্পপতি, আমি আমি না, আমি তার অহংকারের চাদর হচ্ছে আল্লাহর চাদর। আমি কাশ্মীর চাদর ধরে কেউ যদি টান দেয় আমার মাথার মেজাজ যেমন কন্ট্রোললেস হয়ে যাবে। আমার আল্লাহ বলে আমার অহংকারের চাদর ধরে কেউ তোমরা টান দিও না। কোন একজন শায়ের চমৎকার বলেছে, চট্টগ্রামের মানুষ আপনারা উর্দু হিন্দি আপনারা ভালো বোঝেন, কারণ সাগর দিয়ে আপনাদের ইসলামাবাদ নাম ছিল, আপনাদের এই চট্টগ্রামের আগের নাম। আল্লাহর ওলিরা এসে ইসলাম প্রচার করেছে। কোন একজন শায়ের চমৎকার বলেছেন, বকরি কহে मैं तो छुरी के नीचे आए, मैना कहे मैना तो सबको दिल के उठाए। बकरी মানে হচ্ছে ছাগল। ছাগল কি বলে? मैं মানে আমি আমি আমি। আমার আল্লাহ বলে আমি আমি বেশি বলছিস না, তুই ছাগলকে আমি আল্লাহ ছুরির নিচে ঢুকাই দিলাম। কুরবানি করো, ছাগলের গলা ছুরি লাগাও। আকিকা করো, ছাগলের গলা ছুরি লাগাও। ফাতিহা করো, ছাগলের গলা ছুরি লাগাও। কিন্তু ময়না পাখি কি বলে? मैना আমি কিছুই না, আমি নগণ্য। আমার আল্লাহ বলে ময়নাকে এত ভালো লেগেছে, একটা ময়না কিনতে হলে 17,000 টাকা, 20,000 টাকা, কিন্তু একটা ছাগলকে 40 টুকরা করলে একটা ময়না পাখির গোশত হয় না। ময়না পাখি কিনে আমরা কি খাওয়াই? আপেল খাওয়াই, কমলা খাওয়াই, মালটা খাওয়াই, নাশপাতি খাওয়াই, সুরভি কলা খাওয়াই। এত মহব্বত কেন? ওই যে ময়না পাখি বলেছিল ময়না আমি কিছুই না, আমি নগণ্য। আমার আল্লাহ বলে ময়নার জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে আমি আল্লাহ মহব্বত সৃষ্টি করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আগামীকাল সকালে একটু বলে দেখুন না, আমি এমপি না, আমি আপনাদের খাদেম, আমি খতিব না, আমি নগণ্য মানুষ, আমি জমিদার না, আমি আপনাদের মতো সাধারণ লোক। যতই নিজেকে নিচে নামাবেন, উপরে উঠানোর দায়িত্ব আমার আল্লাহই নিয়ে নিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি এসে বলেছিল, জামালি মিসলুল মিলহি, আয়েশা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রাসূল বুঝলাম না, সৌন্দর্য আবার লবণের মতো কেমন হয়? নবী আমার বলে শুনতে চাও? তাহলে শোনো। আপনারা মনে করেন আপনাদের পাহাড়তলে যে একজন কোটিপতি আছে, আগামীকাল সকাল বেলায় উনি 20 লক্ষ টাকা দিয়ে একটা মেজবানের আয়োজন করবেন। উনি দুবাই থেকে মশলা এনেছেন, ওমান থেকে ঘি এনেছেন, ইন্ডিয়া থেকে বাসমতি চাল এনে তিনি বাংলাদেশের 1 নম্বর বাউচিকে ডাক দিলেন, তুমি রান্না শুরু করো। রান্না শুরু হলো রাত 2টা। রান্নার শেষ প্রান্তে এসে যখন মশলাগুলো ঢেলে দিল, আশেপাশে শুধু মোমো গ্রান বের হয়ে গেল। আশেপাশের মানুষ বলো অসাধারণ, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ গ্রান বের হয়েছে রে, সকালবেলা দারুণ একটা মেজবানি খাবো রে। কিন্তু বাউচি সাহেব চিন্তা করলেন, লক্ষ টাকার মশলা দিয়েছি, লবণ 1 কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120, 100 টাকার লবণ না দিলে বা কি বা হবে? আমি লবণটা দিব না। সমস্ত খাবার টেবিলে বসা পর্যন্ত মানুষ হাত ধুবে আর কবো ওয়াও আজকে খাওয়া হবে, দারুণ হবে। কিন্তু লোকমা দেওয়ার পরে বলবে না, কোনো স্বাদই পাচ্ছি না। কারণ কি? খাবারের লবণ দেওয়া হয় না। আমার নবী বলে খাবারের লবণ না দিলে যেমন খাবার স্বাদ পাওয়া যায় না, আমি রাসূলুল্লাহর সৌন্দর্য ইউসুফের ভিতর না ঢুকলে ইউসুফকে জিন্দেগিতে কেউ কোনোদিন সুন্দরই বলতো না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য সূর্যের ভিতর না ঢুকলে সূর্যকে কোনোদিন সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য চাঁদের ভিতর না ঢুকলে চাঁদকে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য গোলাপের ভিতর না ঢুকলে গোলাপকে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য কক্সবাজার ঢেউর ভিতর না ঢুকলে কেউ সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য শাহজাগ বান্দরবান সুন্দরবনের বিশ্বের ভিতর না ঢুকলে সুন্দর বলতো না। মনে রাখবা, দুনিয়ার যে কোনো দৃশ্য দেখে ওয়াও সুবহানাল্লাহ তোমার মনে হয় সুন্দর, মনে করবা ওইখানে রাসূলুল্লাহর একটা নূরের ঝলক আমার আল্লাহ লাগিয়ে দিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহান। এজন্য ভালো যদি বাসতে হয়, জবান খুলে ভালো যদি বাসতে হয় না, ওই নবীকে ভালোবাসলে আবার আপনাদের টেনশনও নিতে হবে। আপনাদের পাহাড়তলি রাউজানে যদি একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে, মাথায় অসংখ্য কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। কেন? কারণ প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। তুমি এটা বুঝো যে একজন নারীর সাথে প্রেম করতে হলে মাথায় কলঙ্ক নিতে হয়। আজকে থেকে এটা মনে রাখবা, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় কলঙ্ক নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে
প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। কিন্তু আমরা বিশ্বাস করি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবর থাকবে, মদিনাওয়ালা একটা মুস্কি হাসি দিলেই তো সমস্ত কলঙ্ক বঙ্গোপসাগরে ভেসে যাবে। কথা বলো ঠিক না? এই জন্য আমরা বলি ভালোবাসতে হলে নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে হামলা হবে, মামলা হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডানাত তুলে বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে আস্তে আস্তে আস্তে, এই না শোক শোক শোক, ঘুমা ঘুমা ঘুমা, থাক না থাক না, ছোট থাক, শো 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 বাবা থাক। হামলা করে, মামলা করে, করে হয়রানি, সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। না না না, আপনার মনে ভয় পাচ্ছেন মনে হয়, কি কোনো সমস্যা আছে? তাবারক কি আছে আজকে? আছে, আজকে তাবারক আছে না। আজকে বিরিয়ানি না, বিরিয়ানি কিন্তু দেখতে বিরিয়ানির মতো লাগলো, মূলত বিরিয়ানি তো পাওয়া যায় চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে। হাজি বিরিয়ানি, কাচ্ছি বিরিয়ানি, সুলতান ডাইন, মেজান হালে আইয়ন, নতুন একটা বের হয়েছে কি উরুস বিরিয়ানি বের হলো। আমি এক সপ্তাহ পূর্বে পটিয়া যখন প্রোগ্রাম করতে গেলাম, মজ্জারটেক 2-3টা উরুস বিরিয়ানি আছে, ওসমান, আকাশ, উরুস বিরিয়ানি। তো চিন্তা করলাম রাত 3টা বাজে, একটু যাই গোপনে গোপনে খেয়ে আসি, দেখি তো আসলে কেমন লাগে। আমার ঢুকেই দেখলাম 12 জন কওমি মাদ্রাসার ছাত্র বসে বসে উরুস বিরিয়ানি খাচ্ছে। আমি বললাম দোস্ত, ঘটনাকে উরুস তো মানো না, বিরিয়ানি যে খাচ্ছ দিনের বেলা আসলে ওহাবি বলে টিটকানি মারে আসতে পারেন লজ্জা। রাতের বেলা আসলাম হুজুর আপনার খপ্পরে পড়ে গিয়েছি, মাহফিলে 12টা বাজায় ফেলবেন এখন আমাদের। আমি বললাম কষ্ট নিও না, যেই নাম তোমরা দেখেছো উরুস বিরিয়ানি, এটা তো নাম দিয়েছে তুই তো বিক্রি করার জন্য, কিন্তু মশলা যদি আগে পরে কম বেশি পড়ে পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রকৃত উরুস বিরিয়ানি খেতে হলে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ময়দানে একবার চলে যাবা, আওলাদ রাসূলদের উরুসের বিরিয়ানি খাবা। আর একবার যদি পাও গাউসুল আজম মজবান্ডারের কদমে চলে যাবা, উরুস বিরিয়ানি খাবা। ক্যান্সার, আলসার, টাইফয়েড, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে উরুস বিরিয়ানি তোমাকে সুস্থ করবে। ডানা হাত তুলে বলো ঠিক না? এই জন্য যে এই জন্য আমরা বলি সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলরা খায় ডাল পানি না। আমরা বলি না, কারণ আমরা সুন্নিরা তো আর ওদেরকে মারতে পারে না। ওরা যেরকম আমাদেরকে হাঁটাধারে গরম জল নিক্ষেপ করেছে, আমরা উল্টা তো আক্রমণ করতে পারে না, কারণ সুন্নিদের আক্রমণের ধরন হচ্ছে অন্যরকম। মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি, আমরা হাত দিয়ে আক্রমণ করি না। আমি কেন বললাম সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলরা খায় ডাল পানি? আমরা সুন্নিরা মানুষ মারা গেলে আমরা 4 দিনের ফাতিহা করি, গোশতের ডেক পাকাই, আশেপাশে আমরা এতিমখানা অথবা হেফজখানা থাকলে ওইখানে একটা পাতিল আমরা পাঠিয়ে দিই। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে 40 ফাতিহা করে একটা পাতিল ডেক আমরা সুন্নি হেফজখানা এতিমখানা পাঠিয়ে দিই। আমরা সুন্নিরা মিলাদুন নবী করে একটা পাতিল একটা ডেক আমরা সুন্নি হেফজখানা এতিমখানা পাঠিয়ে দিই। আমরা সুন্নিরা উরুস মুবারক করে মুহসিন আউলিয়ার উরুস, খাজা গরিবে নওয়াজের উরুস, গাউস ফাকর ফাতিহ আজদাহাম আমরা করি, মালিক শাহ হুজুরের উরুস মুবারক করে আমরা ফাতিহা করে একটা ডেক পাতিল আমরা সুন্নি হেফজখানা এতিমখানা পাঠায়। সুন্নি হেফজখানা এতিমখানা গেলে দেখবেন 7 দিনের 7 দিন এক হয় বিরিয়ানি, না হয় চিকেন, না হয় মেজবানি, না হয় ফলাও। আর বাতিলরা 4 দিনা মানে না, উরুস মানে না, মিলাদুন নবী মানে না। এরা মিলাদুন নবী মানে না, উরুস পিয়া ফাতিহা মানে না। এদের মাদ্রাসায় শুধু ডালের পানি আর ডালের পানি। কথা বলো ঠিক না? সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুল। কোনো সমস্যা হবে না তো নাকি? কি আমার গাড়ি কি ভেঙে ফেলবে? সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডানা তুলে বলো ঠিক না? সুন্নিরা ওলি
অলিদের জিয়ারতে যায়, বাতিলরা অলিদের মাজার বানতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যখন ফেরেশতাদের পিটানি, ঠিক না? সুন্নিরা খায় বীরা, বলো না, সুন্নিরা খায় বাতিলদের হয় সুলকানি। আমরা তাবারক খাইতেই থাকবো, আমরা হারাম খাই না, আমরা হালাল খাই। জিলাপি করে বলবে কিচ্ছু আসে যায় না, নবী আমার বলেছে বেশি করে মিষ্টি খাও, মিষ্টি খেলে কথা মিষ্টি হবে, চেহারা মিষ্টি হবে, মিষ্টি খেলে আমি রাসূলুল্লাহর একটা সুন্নাত আদায় হবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা আছি, আল্লাহ আমাদেরকে সুন্নি হিসেবে কবুল করেছে। সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের প্যান্ডেলে ছোট্ট ছোট্ট বাচ্চারা এসেছে, 8 বছর 9 বছর 10 বছর, এরা ভবিষ্যতে কি হবে না হবে আমি জানি না, তবে আমি গ্যারান্টি দিলাম যারা আজকে এই মুহূর্তে 69 পাড়া হাজী আহমদ মিয়ানগর এলাকাবাসী প্রবাসী ভাইদের উদ্যোগে মাহফিলে উপস্থিত হয়েছে, ছোট্ট বাচ্চারা কি হবে না হবে জানি না, তবে ভবিষ্যতে গ্যারান্টি দিলাম এরা কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক না? কারণ যাদের অন্তরে রাহমাতুল লিল আলামিনের প্রেম ঢুকে যায় এরা জঙ্গি হয় না, এরা মদিনাওয়ালার জান্নাতের প্রেমের সঙ্গী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মন থেকে বলুন তো, নবীকে আমরা সত্যিকার অর্থে ভালোবাসতে চাই কি চাই না? এটা 2 হাত তুলে দেখাবেন, চাই কি না? এবার আমি যদি প্রশ্ন করে ভালো কেমনে বাসবেন, আমার মা বেঁচে আছে, মার হাত পা গুলো মেসেজ করব, মাকে ভালোবাসা হবে। আম্মার জন্য রাঙ্গা মাঠে থেকে 2.5 লক্ষ টাকা টাকার সেগুন গাছের খাট কিনে আমি শোয়াবো, মাকে ভালোবাসা হবে। জামদানি কাপড় কিনে দিব, মাকে ভালোবাসা হবে। নাশপাতি, আপেল, কমলা, মালটার, আঙ্গুর, আমি দুনিয়ার সব রকমের ফল মাকে খাওয়াবো, মাকে ভালোবাসা হলো। কিন্তু আমার নবী তো দুনিয়ার জমিনে নাই, নবীকে আমরা এখন পাচ্ছি না এই মুহূর্তে আমাদের সামনে, নবীকে আমি কিভাবে ভালোবাসবো? নবী আমার বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে তোমার শরীরের লেবাস বানিয়ে ফেলো, আমি রাসূলকে তোমার ভালোবাসা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন শুধু দাঁড়িয়ে রাখলেই যে ভালোবাসা? এমনটা কিন্তু নয়। আপনার আশেপাশে আজকে কাঁচা বাজার করতে গিয়েছেন, পাহাড় তলিতে টমেটো কিনেছেন, গাজর কিনেছেন, ধনিয়া পাতা কিনেছেন, ক্যাপসিকাম কিনেছেন, কাঁচামরিচ কিনেছেন, বরবটি কিনেছেন, অসংখ্য রকমের সবজি কিনেছেন, কিন্তু রাসূলের সবচেয়ে পছন্দনীয় সবজিটা কি কিনতে পেরেছেন? লাউ বা কদু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেকে হয়তো বা কিনেছেন, কেনার পরে বাজারে ব্যাগের ভিতরে ঢুকিয়ে 2 পায়ের মধ্যখানে চাপ দিয়ে আপনি লাউটাকে গোশতে গোশতে পায়ের সাথে এসেছেন। রাসূলের পছন্দের খাবার আপনি পায়ের সাথে গোশছেন, আপনি চেষ্টা করবেন লাউটাকে বুকে অথবা কাঁধে নিয়ে হাঁটার জন্য। মানুষ অনেকে হাসবে, কিরে গোলাম রাব্বানি কাশেমি 70 টাকা দিয়ে লাউ কিনে আবার কাঁধে নিতে হয়, বুকে গোল্ড নাকি, স্বর্ণ নাকি, ডায়মন্ড নাকি? মানুষ হাসুক না, মদিনাওয়ালা যখন দেখবে উম্মত আমার পছন্দের খাবার বুকে নিয়েছে, নবী একটা মুস্কি হাসি দিলে চোখের পলকে পুরো রাত পার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের পছন্দের খাবার যেমন লাউ, রাসূলের অপছন্দনীয় 3টা খাবারও আছে, যে 3টা খাবার রাসূল ডিসলাইক করতেন। রাসূলকে যদি ভালোবেসে থাকেন এই 3টা খাবার আপনি সহজে খাবেন না। 1 নম্বরে রাসূলের অপছন্দনীয় খাবার হচ্ছে প্রচন্ড গরম খাবার। যে খাবার আপনার সামনে আনলো, খাবার থেকে ধোঁয়া উপরের দিকে উঠে, আঙ্গুলটা খাবারের মধ্যে লাগালে আপনার আঙ্গুলের চামড়া মনে হয় এখন পুড়ে যাবে। নবী আমার বলে এমন প্রচন্ড গরম খাবার তোমরা খাবে না, তোমাদের লিভার ফুটো হয়ে ক্যান্সার পর্যন্ত হতে পারে। কারণ নবী আমার সমস্ত ডাক্তারদের মহাগুরু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে 2 নম্বরে আমার অপছন্দনীয় খাবার হচ্ছে বাসি খাবার। যে খাবার আজকে রান্না করেছ, আবার রান্না করে অর্ধেক রান্না এখন খেয়েছো, আর বাকি অর্ধেক খাবার তুমি বক্স করে 12 ঘন্টা তুমি ফ্রিজের ভিতরে ঢুকাইয়ে 1 সপ্তাহ 10 দিন 15 দিন পরে ডিপ থেকে আবার বের করেছো। মনে রাখবা, যে কোনো একটা খাবার 12 ঘন্টা রান্না করে 12 ঘন্টা পরে এটার গুণগত মান আর থাকে না, ক্যালসিয়াম, প্রোটিন, আমিষ কোনটাই থাকে না। 12 ঘন্টা পরে যা খাবা শুধু ছোবাটাই খাবা, কিন্তু ক্যালসিয়াম পাবে না। কারণ নবী আমার সমস্ত ডাক্তারদেরও মহাগুরু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলেছে 3 নম্বর যে খাবার তোমরা খাবে না, আমি রাসূল কখনো খাই না, এটা হচ্ছে
হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার, যেমন আপনার কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন। আপনি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে আপনার স্ত্রীর সাথেও তো কথা বলতে পারবেন না, ছি দুর্গন্ধ। শর্ত আমার হাত থেকে আপনার বন্ধুর সাথে কথা বলবে, বন্ধু নাকের মধ্যে হাত দিয়ে কথা বলবে, দোস্ত অন্য সময় কথা বলবো, এখন ব্যস্ততা আছে, মুখ থেকে দুর্গন্ধ। কিন্তু একবার রাসূলের সুন্নতের আতরটা একটু গায়ের মধ্যে লাগায় জানতো বন্ধুর কাছে, বন্ধুর অনেক ব্যস্ত, সময় নাই কোলাকুলির, কিন্তু আতরের সুঘ্রাণ যখন পাবে বলবে কি রে বন্ধু কতদিন পরে দেখা হলো, আয় একটু কোলাকুলি করি। রাসূলের সুন্নত যখন আপনার গায়ে লাগাবেন, কসম খোদার বন্ধুত্বের ভিতরে মহব্বত আমার আল্লাহ অটোমেটিক্যালি বাড়াই দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসবেন, আমার নবী বলেছে বৃষ্টি হলো আমাকে ভালোবাসার সুযোগ আছে। নবী কেমন? আমার নবী বলে বৃষ্টি হলে রাসূল জানালার সামনে গিয়ে জানালার দুইটা পাট খুলে বৃষ্টির মধ্যে হাতটা এরকম জানালার ভিতর দিয়ে বের করে নাড়াচাড়া করতেন। মা আয়েশা সিদ্দিকা বলে একদিন আমি দেখলাম বৃষ্টি হচ্ছে, রাসূল ঘর থেকে দৌড় দিয়ে রাসূল বারান্দার মধ্যে গিয়ে এই সিনা পর্যন্ত বৃষ্টিতে ভেজা, আবার আসে, আবার ভেজায়, আবার আসে। রাসূল সরকার মুদরিকা মা আয়েশা সিদ্দিকা বলে নবী এমনটা কেন করছেন? নবী আমার মুস্কি এসে বলে আয়েশা এটা যদি রহমতের বৃষ্টি হয়ে যায়, রহমতের বৃষ্টি যদি এক ফোঁটা পশমের গায়ে কোনোদিন টাচ করে, জীবনে কোনোদিন ক্যান্সার হবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এইজন্য রাসূলের প্রত্যেকটা সুন্নাত আমাদের জীবনের লেবাস বানাতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন। না একটু জবান খুলে বলি আমিন। শুধু মিষ্টি খাওয়া সুন্নাত নয়, মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠে, এটাও রাসূলের সুন্নাত। এইজন্য আমরা সব সময় আমাদের সন্তানগুলোকে মিলাদুন নবীর প্যান্ডেলের ভিতর আমরা হাজির করব। কি হবে না হবে জানি না, তবে আমার সন্তান কোনোদিন তৌহিদি জনতার মতো নুরাল পাগলার মতো কবর থেকে লাশ উঠিয়ে পিটিয়ে পিটিয়ে আগুন লাগাবে না। বাংলাদেশে একটা দল বের হয়েছে, এরা কথায় কথায় মাজারে হামলা করে, এরা কথায় কথায় বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করে। এরা কারা? এদের নাম হচ্ছে তৌহিদি জনতা। কিন্তু আপনারা তো জানেন না তৌহিদি জনতার ইতিহাস কি আপনাদের জানা আছে? আর রাসূলুল্লাহর জামানায় এদের নাম ছিল মুনাফিক, এরপর নাম পরিবর্তন করে রাফিজি জাফিজি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে খারেজি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে ওহাবি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে তাবলীগ জামাত। বর্তমান ডিজিটাল দেশের ডিজিটাল নাম দিয়েছে এরা তৌহিদি জনতা। এদেরকে চিনার পাঁচটা আলামত রয়েছে। এক নম্বরে এরা টঙ্গীর ইজতেমায় মানুষ খুন করে, 2 নম্বরে মসজিদে সহবাস, 3 নম্বরে মাদ্রাসা বলাৎকার, 4 নম্বরে মাজারে ভাঙচুর, 5 নম্বরে কথায় কাজে উগ্রতা। এদের নাম হচ্ছে তৌহিদি জনতা। ডান হাত তুলে বলে ঠিক না? আর আহলে সুন্নাত ওয়াল জামাত এরা রং পাল্টায় না। আর রাসূলের জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকেও আহলে সুন্নাত ওয়াল জামাত। সারা বাংলার জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা গরিব নওয়াজের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালালের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত। তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের ঈমান কিনবা? আমার শায়েখ নুরুল ইসলাম ফারুকের গলায় ছুরি লাগিয়েছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই? আমার ভাই রইসের মুখ থেকে পানির বোতল তোমরা কেড়ে নিয়েছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই? সুন্নিদের ঈমান কিনা যায় না। সুন্নিরা জন্মের পরে এক জায়গায় বিক্রি হয়ে যায়, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। ডান হাত তুলে বলো ঠিক না? আমি বলি মাজারে পুজোরে যারা পড়ে এদেরকে বোঝানো দরকার, এই দেশটা ছিল বল্লাল সেনের দেশ, এই দেশ ছিল বিজয় সেনের দেশ, এই দেশ ছিল সূর্য সেনের দেশ। কিন্তু শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন পূজা থেকে মানুষকে সেভ করতে হবে, সিজদা শিখাতে হবে। তাই তো শাহজালাল প্রথমে সেই মসজিদ নির্মাণ করলেন। আর আল্লাহর ওলিরা শিখিয়েছে জিয়ারত হবে মাজারে আর সিজদা হবে মসজিদে। বিশ্বাস না হয় বাংলাদেশের প্রত্যেকটা মাজারের পাশে একটা একটা মসজিদ আছে। শাহজালাল মাজারের পাশে মসজিদ আছে, শাহপরান মাজারের পাশে মসজিদ আছে, খুলনা খানজান আলী মাজারের পাশে মসজিদ আছে, রাজশাহী শাহ মখদুম রূপসী বাংলা মাজারের পাশে মসজিদ আছে, হবিগঞ্জ নাসিরউদ্দিন সিপাসালা মাজারের পাশে মসজিদ আছে, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ মাজারের পাশে মসজিদ আছে, শেরে বাংলার মাজারের পাশে মসজিদ আছে, গাছুল আজম মাঝবান্ডারে মাজারের পাশে মসজিদ আছে, মহসিন আলী মাজারের পাশে মসজিদ আছে। আল্লাহর ওলিরা আমাদেরকে পূজা শেখানোর জন্য বাংলাদেশে আসেনি, আমাদেরকে শিখিয়েছে জিয়ারত হবে মাজারে আর সিজদা হবে মসজিদে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এরপরেও আমি কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়াতে গিয়েছিলাম, আমাকে টোকা দিয়ে বলে তোমরা মাজার ব্যবসা। আমি বললাম কেন? বলে সব মাজার কেবল রাস্তার পাশে। আমি বললাম বুঝি নাই, সিএনজির টাকা চাও, হাইসের টাকা চাও, বাসের টাকা, সেই জন্য রাস্তার পাশে মাজার। আমি বললাম তোমাকে প্রমাণ করব রাস্তার পাশে মাজার নয়, প্রত্যেকটা রাস্তা হচ্ছে মাজারের পাশে। কথা
কথা বলো ঠিক কি না? বলে কেমন? আমি বললাম তুমি কি কখনো গরিবুল্লাহ শাহর মাজার গিয়েছো? বলে গিয়েছি। আমি বললাম ওনার মাজার কি সমতল নাকি পাহাড়ের উপরে? বলে পাহাড়ের উপরে। আমি বললাম পাহাড়ের উপরে কখনো রাজপথ হতে শুনেছো? না শুনি নাই। তো কিভাবে হয়েছে তাহলে শোনো। আল্লাহর ওলি যখন পর্দা গমন করেছেন ওনার জিয়ারত করার জন্য দুইজন তিনজন আপডাউন করতে করতে রাস্তার মধ্যে থেকে পাতা লতাগুলো আস্তে করে সরে গেল, চিকন একটা রাস্তা হয়ে গেল। রাউজান থেকে 2 মাস পরে চিন্তা করলো আমরা 3-4 সিএনজি গরিবুল্লাহ শাহর মাজার জিয়ারতে যাব। সিএনজি আপডাউন করতে করতে রাস্তা আরেকটু মোটা হয়ে গেল। এবার কুমিল্লা থেকে চিন্তা করলো আমরা 3-4 হাঁস আল্লাহর ওলির মাজার জিয়ারত করার জন্য যাব। হাঁস আপডাউন করতে করতে রাস্তা আরেকটু মোটা হয়ে গেল। সরকার চিন্তা করলো জনগণের টাকা দিয়ে তো ট্যাক্স দিয়ে তো দেশ চলে, ওদের জন্য রাস্তা একটা করে দে। আস্তে করে একটা ছোট্ট পাকা রাস্তা করে দিল। এবার পঞ্চগড়, সিরাজগঞ্জ, জামালপুর, রংপুর অসংখ্য এলাকা থেকে ডিস্ট্রিক্ট থেকে চিন্তা করলো এখন আর হাইস দিয়ে হবে না, বলবো এসি বাস লাগবে, গ্রিনল্যান্ড এসি বাস লাগবে, সাথে এসি বাস লাগবে। এসি বাস আপ ডাউন করতে 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 ওইখানে একটা রাজপথ সরকার বানিয়ে দিল। আল্লাহর ওলিরা রাজপথের পাশে শোয় না, আল্লাহর ওলিরা যেখানে শোয় ওইখানে আমার আল্লাহ রাজপথ বানিয়ে দেয়। ডানা তুলে বলে দেখি না আমরা সুন্নিরা মাজার ব্যবসা করি না, মাজার নিয়ে ব্যবসা করে কারা? তোমরা কিশোরগঞ্জ পাগলা মসজিদের দান বক্সের দিকে তাকালে দেখতে পারবা যারা মাথায় টুপি লাগিয়ে টাকা গনে, মাথায় 1 টালি 2 টালি 3 টালি 4 টালি 5 টালি টুপি মাথায় দিয়ে এরা ধর্ম ব্যবসা করতে চায়। এজন্য বাংলাদেশের বেশিরভাগই মাজারের বক্সগুলো হচ্ছে তৌহিদি জনতার নামে বাতিলের হাতের ভিতরে। সুন্নিরা আল্লাহর ওলির সাথে টাকার ব্যবসা করে না, এরা আখিরাতের ব্যবসা করে। কথা বলো ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ওলিদের কদমের নেসবতে আমাদের জীবনটা কোরবান করতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। আমি কি একটু প্রতিবাদ করেছি, এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন না কষ্ট পেয়েছেন? আমি কেন প্রতিবাদ করেছি? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। বাংলাদেশে অনেক সম্প্রদায় আছে, বাংলাদেশে অনেক সম্প্রদায় আছে তারা ইয়া নবী সালাম আলাইকা নবীকে সালাম দিতে চায় না, কিন্তু 16 ডিসেম্বর আসলে এরা গান গায় সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান, তাদের হৃদয় মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। শেষবারের মতন সালাম হাজার সালাম। এই শহীদদেরকে সালাম দেওয়া বিধাত, এই ফতুয়া সুন্নিরা জীবনে দিবে না। 1 কোটি বার সালাম দেব। 1952 সালের রফিক জব্বার বরকত বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, এদেরকে সালাম জানায়। 1931 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়েছে, এদেরকে সালাম জানায়। কিন্তু লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার নবী না হলে 1952 পেতাম না, 1971 পেতাম না, বাংলাদেশ পেতাম না, পৃথিবীর জমিনে একটা পুরো পৃথিবী আছে, ওয়ার্ল্ড আছে, ওইটা খুঁজে পেতাম না। শহীদদেরকে সালাম দেওয়ার জন্য এতটা আবেগ, কিন্তু নবীর বেলায় বেদাতে বোঝা গেল এরা দুনিয়ার ক্ষমতা সংসদ চায়, সুন্নিরা মদিনাওয়ালার কদম চায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি সর্বশেষ এতটুকুই বলবো, আমার খুব খারাপ লেগেছে। আমি আজকে একটা বক্তব্য দেখলাম, বাংলাদেশের এক জামাতের বক্তা, এর নাম হচ্ছে আমির হামজা। এনার বক্তব্য ছিল এমন, আমার নবীকে তিনি সাংবাদিক বলেছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। নবী বলা হয় যিনি অদৃশ্যের সংবাদদাতা, আর সাংবাদিক বলা হয় যিনি দৃশ্যের সংবাদদাতা। নবী হচ্ছেন যিনি গায়েবকে খবর দেনেওয়ালা,
নবী হচ্ছেন যিনি গায়েবকে খবর দেনেওয়ালা, আর সাংবাদিক হচ্ছে যিনি যা দেখবেন এটাকে ব্যাখ্যা করে বলবেন। আরে আমার নবীকে সাংবাদিক যারা বলে এদের ঈমান দাপন হয়ে গিয়েছে। আমি 2 মিনিটে আপনাদেরকে প্রমাণ করতে পারবো। নবী বলা হয় কাকে? যিনি সংবাদ বাহক, বার্তা বাহক। তিনি হচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে, ওহী পেয়ে আপনার আমার মাঝে বিতরণ করেন। ইনি হচ্ছেন সংবাদ বাহক, বার্তা বাহক, পয়গম্বর নবী। আর সাংবাদিক কাকে বলা হয়? সাংবাদিক হচ্ছে যিনি দেশের বিভিন্ন প্রান্তে, জার্নালিস্ট কাকে বলা হয়? দেশের বিভিন্ন প্রান্তে খবর আপনার কাছে আসলে ব্যাখ্যা করবে, এটা মিথ্যা হতে পারে, এটা সত্যি হতে পারে। নবী হচ্ছে সংবাদ বাহক, যিনি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান বিতরণ করেন। আর সাংবাদিক হচ্ছে যিনি মানুষের মধ্য থেকে সত্য মিথ্যা যা পান ওইটা বিতরণ করবেন। এজন্য আজকে থেকে বলে দিয়ে যায়, যারা নবীকে সাংবাদিক বলে এরা ঈমান বিক্রির বিনিময়ে সাংবাদিকদেরকে খুশি করতে চায়, ক্ষমতা চায়, মসনদ চায়, সংসদ চায়। মনে রাখবা, এই দেশে হুসাইনি মুসলমান বেঁচে থাকতে এই দেশে যদি ইসলাম বাস্তবায়ন করতে দেওয়া হবে না। দাঁড়াত তুলে বলো ঠিক কিনা? এই দেশে ইসলাম হচ্ছে একটি, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলো ঠিক কিনা? আমার নবী হচ্ছে এলমে, নবী শব্দের অর্থ হচ্ছে এলমে গায়েবকে খবর দেনওয়ালা। তাই তো আমার নবী বলে গিয়েছেন কিয়ামতের সমস্ত আলামত, কিয়ামতের আগে ইমাম মাহদী আগমন করবে, কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ আগমন করে ইমাম মাহদীর পিছনে যখন ইক্তেদা করতে চাইবে, ইমাম মাহদী বলবে না, আপনি ঈসা রূহুল্লাহ, আপনি মৃত মানুষকে জীবিত করেন, আপনি নামাজের মুসল্লায় যান, আমি পিছনে দাঁড়াই। আমার নবী বলে ওই মুহূর্তে ঈসা রূহুল্লাহ বলবে, যেই নবীর উম্মত হওয়ার জন্য আমি হাজার হাজার বছর আসমান অপেক্ষা করছি, ওই নবীর উম্মতের পিছনে নামাজ পড়তে পারলে আমার কলিজার দিলটা ঠান্ডা হয়ে যাবে। তাই হযরত ইমাম মাহদীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন। নবী আমার গায়েবকে খবর দেনওয়ালা হওয়ার কারণে বলে গিয়েছেন। নবী আমার বলেছেন দাজ্জাল পৃথিবীতে আসবে, দাজ্জালের চুল সম্পর্কে নবী বলে গিয়েছেন দাজ্জালের চুলগুলা কোকড়া কোকড়া হবে। নবী আমার বলে গিয়েছেন দাজ্জালের গায়ের রংটা লাল এবং কালো বর্ণের হবে। নবী আমার বলে গিয়েছেন দাজ্জালের এক চোখ টেরা হবে, টেগরা টাইপের হবে, আরেক চোখ একটু বড় বড় টাইপের হবে। নবী আমার বলে গিয়েছেন দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে কাফারা, কাফের লেখা থাকবে। এবং দাজ্জাল হযরত ঈসা রূহুল্লাহর সামনে যখন আসবে, পানির ভিতরে লবণ ছেড়ে দিলে লবণ যেমন সেকেন্ডের ভিতরে গলে যায়, ঈসা রূহুল্লাহর সামনে আসলে ভয়ে কাঁপতে শুরু করবে। ঈসা রূহুল্লাহ একটা নিঃশ্বাস যখন ফেলবে, দাজ্জালের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করবে। গারকাত নামক একটি গাছ আছে। আমরা কিছুদিন পূর্বে ফিলিস্তিন গিয়েছিলাম, আপনারা হয়তোবা দেখেছিলেন। আমরা ফিলিস্তিন যখন গিয়েছিলাম, আমরা ইসরায়েলের বর্ডার যখন পার হচ্ছিলাম, কারণ ফিলিস্তিন ঢুকতে হলে চারদিক দিয়ে ইসরায়েল কন্ট্রোল করে রেখেছে। আমরা যখন ঢুকছিলাম তখন গারকাত নামক কিছু গাছ আছে, যে গাছগুলা কিয়ামতের ময়দানের আগে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকারে দিবে, ইহুদিরা গারকাত গাছের আড়ালে লুকাতে চাইবে। সমস্ত গাছ বলে দিবে আমার আড়ালে ইহুদি খ্রিস্টানরা লুকায়িত আছে, কিন্তু গারকাত গাছ বলবে না। ওই দাজ্জাল গারকাত গাছের পাশে যখন লুকাতে চাইবে, হযরত ঈসা রূহুল্লাহ ইমাম মাহদী তাকে দুনিয়ার জমিন থেকে নাস্তানাবুদ করবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকারে দিবে। আমার নবী যদি ইলমে গায়েবকে খবর দেনওয়ালা না হন, অদৃশ্যের সংবাদ না জানেন, নবী জানলেন কিভাবে? নবী আমার বলে তাম দুনিয়ার সমস্ত জ্ঞানের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, কিন্তু মালিক হচ্ছি আমি মদিনা ওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। তোরা টাকা জমিয়ে কক্সবাজার যেতে পারতো, টাকা জমিয়ে সাজেক, সুন্দরবন, বান্দরবন ঘুরে আসতে পারতো। কিরে এদেরকে কন্যা সাধারণ এমপি মন্ত্রীকে রাজি করার জন্য কত ভাইরা লক্ষ লক্ষ টাকা খরচ করে, জনসভা করে। এরা তো দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে রাজি করার জন্য প্যান্ডেল সাজায়নি, এদেরকে কোন নেশা ধরলো? হ্যাঁ, এদেরকে এক নেশা ধরেছে। এটা হচ্ছে শাবুন নেশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। আর রাসূলের প্রেমের নেশায় পড়ে গিয়েছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা প্রজন্মের পর প্রজন্ম জারি রাখুক। আমরা সকলে চাই কি চাই না? দুই হাত তুলে বলতে হবে চাই কি না? তাহলে যদি আমাদের জীবনটাকে রাসূলের প্রেমের নেশা দ্বারা সাজাতে চাই, তাহলে চারটা জিনিস জীবন থেকে পরিহার করতে হবে। ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আপনার কাছে প্রার্থনা করি আপনি মৃতকে জীবিত করেন, কিভাবে যে করেন একটু দেখান না। আমার আল্লাহ বলে, ইব্রাহিম তুমি চারটি পরিন্দা, চারটি পাখি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি যখন চারটি পাখি জবাই করলাম, আমার আল্লাহ বলে, ইব্রাহিম
এই চারটি পাখির মাথা তোমার কাছে রাখো, আর বডিগুলা কুচি কুচি কিমা বানিয়ে একটার সাথে একটা মিক্স করে পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসো। আমি আল্লাহ মৃতকে কিভাবে জীবিত করে তোমাকে দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, পরিন্দা পাখি জবাই করলাম, মাথা আমার কাছে, চারটি শরীরের পাখির মাথা আমি আল্লাহর কাছে রাখে বডি কুচি কুচি করে আমি কিমা বানিয়ে মিক্স করে পাহাড়ের চূড়ার মধ্যে রাখলাম। আমার আল্লাহর নির্দেশে সমস্ত পাখিগুলো কুন ফায়া কুন বলার সাথে সাথে একটা একটা সাথে লেগে মাথার সাথে লেগে পাখিগুলো উঠতে শুরু করলো। এটা হচ্ছে আল্লাহর কুদরতি পাওয়ার আমার সামনে আমি দেখেছি, মৃত্যুকে জীবিত। কিন্তু তোমরা কি জানো ওই চারটি পাখি কোন কোন পাখি ছিল? এক নম্বর ছিল মোরগ, দুই নম্বর ছিল কবুতর, তিন নম্বর ছিল কাক, চার নম্বর ছিল ময়ূর পাখি। আল্লাহ এই চারটি পাখি কেন আপনি জবাই করতে বললেন, অন্য পাখি নয় কেন? আমার আল্লাহ বলে চারটি পাখির ভিতরে চারটি খারাপ গুণ আছে। এই চারটি খারাপ গুণ যারা কোরবানি করতে পারবে এদের যে কোনো কোরবানি সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ কবুল করব। আল্লাহ বুঝলাম না। আমার আল্লাহ বলে এক নম্বর মোরগের ভিতরে খারাপ গুণ খা হয় স্বাদ, অন্য নারীর প্রতি তার যৌন আকাঙ্ক্ষা বেশি। দুই নম্বরে কাকের ভিতরে খারাপ অভ্যাস, তার ভিতরে লোভ লালসা বেশি। তিন নম্বরে কবুতরের ভিতরে যাচাই বাছাই করা ছাড়া বন্দুক গ্রহণ করতে এক্সপার্ট বেশি। চার নম্বরে ময়ূর পাখি কতক্ষণ পর পর ডানা মেলে বলে, দেখো আমাকে, আমি কত সুন্দর, আমার মতো সুন্দর হতে পারে না। অহংকার 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 অহংকার। আমার আল্লাহ বলে এই চারটি পাখি কেন জবাই করতে বললাম? কারণ তোমাদের জীবন থেকে এক নম্বরে তোমরা অন্য নারীর প্রতি লোভ লালসা তোমরা কোরবানি করো, তোমাদের লোভ আকাঙ্ক্ষা কোরবানি করো, বাছাই করা ছাড়া বন্দুক গ্রহণ করা কোরবানি করো, আর অহংকার নামক চাদর এই কোরবানি করো। এই চারটি জিনিস যদি কোরবানি করতে পারো তো আমি আল্লাহর কাছে যা চাইবা জিহ্বার আগা দিয়ে বের হওয়ার সাথে সাথে আমি আমার কুদরতি কদমে কবুল করে ফেলবো। জোরে বলো সুবহানাল্লাহ। এইজন্য আমার যুবক ভাইরা কষ্ট নেবেন না, এই চারটি জিনিস রব্বুল আলামিনের কদমে আমরা কোরবান করব, যাতে করে এই চারটি জিনিসের মাধ্যমে রব্বুল আলামিন অন্তরে প্রত্যেকটা মাকাসাদ কবুল করে। আর এই চারটা জিনিস যখন আপনাদের অন্তরে আসবে, আর এটাই এই জিনিসটা আপনি পাবেন একমাত্র আল্লাহর ওলির কদমে গেলে। আর যিনি আল্লাহর ওলিদের সরদার সাইয়্যিদুল আউলিয়া, ইনি হচ্ছেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি মনে করছেন গাউসুল আজম, মনে হয় আমাদের এলাকায় অনেকে বলে গাউসুল আজম এটা শিরিক। কেন 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 বলে? গাউসুল আজম আল্লাহর নাম। আমি বললাম গাউসুল আজম আল্লাহর নাম কোন বাপের বেটা প্রমাণ করতে পারবে না। আমি পবিত্র কোরআনের প্রথমে আল্লাহর 99টা নাম আছে, একটা গাউসুল আজম দেখাতে পারবে না। তুমি আমার সাথে গণ, ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাవ్বির ওয়াল গাফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়াল রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল খাফিদ ওয়াল রাফি ওয়াল মুইজ ওয়াল মুযিল ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ ওয়াল আহাদ ওয়াস সামাদ ওয়াল কাদির ওয়াল মুকতাদির ওয়াল মুকদ্দিম ওয়াল মুআখির ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়াল ওয়ালি ওয়াল মুতাআলি ওয়াত তাওয়াব ওয়াত দারর ওয়াল মুনতাকিম ওয়াল আফুল ওয়া হুয়া মালিকুল মুলক ওয়া হুয়া যুল জালালি ওয়াল ইকরাম ওয়াল মুকসিদ ওয়াল বাসিদ ওয়াল গনি ওয়াল মুগনি ওয়ান নাফি ওয়ান নূর ওয়াল হাদি ওয়াল বাদি ওয়ার রাশিদ ওয়াস সাবুর ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ। 99টা নামের ভিতরে একটা গাউসুল আজম নাম নাই। আরে গাউসুল আজম এটা আল্লাহর নাম নয়, এটা উপাধি। প্রধানমন্ত্রী এটা নাম নয়, এটা হচ্ছে একটা পদবি। প্রেসিডেন্ট এটা নাম নয়, এটা একটা পদবি। মেয়র এটা নাম নয়, এটা একটা পদবি। এমপি এটা কারো নাম নয়, এটা পদবি। গাউসুল আজম নাম নয়, এটা পদবি। একজন সাধারণ মানুষ থেকে গাউসুল আজম পর্যন্ত পৌঁছতে হলে 27টা স্তর অতিক্রম করতে হয়। প্রথম মানুষ হতে হবে, তারপর মুসলমান হতে হবে, তারপর ইমানদার হতে হবে, তারপর মুত্তাকি হতে হবে, তারপর মুস্তাহিদ হতে হবে, তারপর আওতাদ হতে হবে, তারপর আব্দাল হতে হবে, তারপর কুতুব হতে হবে, তারপর কুতুবুল আকতাব হতে হবে, তারপর গাউস হতে হবে, তারপর গাউসুল আজম হতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই গাউসুল আজম যদি কিছুক্ষণের জন্য মেনে নিলাম গাউসুল আজম আল্লাহর নাম, তো আল্লাহর নাম কি রাখা যায় না? আমার আল্লাহ সূরা হাসরের শেষ 3 আয়াতে বলেছেন ওয়াল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। আমার আল্লাহ বলে আমার নাম কুদ্দুস, আমার নাম সালাম, আমার নাম মুমিন। আমাদের এলাকায় কত কুদ্দুস আছে, কত মুমিন আছে, কত সালাম আছে। আমার আল্লাহ বলে আমার সিফাতি নাম রহমান রাখো, রহিম রাখো, গাফুর রাখো, গাফফার রাখো, সাত্তার রাখো। তবে
তবে একটি নাম রাখলে কাফের হবে, এটা হচ্ছে আল্লাহ 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 আল্লাহ। এই ছাড়া যে কোনো নাম রাখলে আমার আল্লাহ খুশি হয়, কিন্তু একটি নাম রাখলে কাফের হয়ে যায়, এটা হচ্ছে আল্লাহ। একটু জবান খুলে বলে সুবহান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো। কি আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে? বলুন না, আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা, ইসমে আজম দিয়া দমে দমে হারে দম জপে ইসমে আজম, দমে দমে হারে দম জপে ইসমে আজম। মাছের পেটে থেকে তারে দিলা পরেতে রান বলো আল্লাহ। ও তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো আল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা গাউসুল আজম সাইয়্যিদুল আয়াম পেয়েছি, আমাদের তাকদীরটা ভালো। আমাদের নবী হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। আমাদের কাদরিয়া তরিকার মেন হচ্ছে সাইয়্যিদুল আউলিয়া, সমস্ত আউলিয়ার সরদার। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। না আমার আল্লাহ আমার রাসূলের সাথে গাউসুল আজমের সাথে একটা মুনাসাবাত সম্পর্ক লাগিয়ে দিয়েছেন। নবী আমার বলে কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি, আমি রাসূলুল্লাহ গোটা পৃথিবীকে হাতুর তালুর মতো দেখতে পায়। আমার আল্লাহ বলে গাউসুল আজম কি বলে জানো? নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকমাতি সালে। নবী আমার বলে तमाम দুনিয়াকে দেখি হাতের তালুর মতো, আর গাউসুল আজম বলে तमाम সৃষ্টি জগৎকে দেখি একটা সরিষার দানার মতো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। অনেকে বলবেন হুজুর হাতের তালু তো বড়, সরিষার দানা ছোট, তাহলে কি গাউসুল আজমের পাওয়ার আমার নবী থেকে বেশি? আরে বোকা না, জিনিসটা এমন নবী আমার একসাথে দেখে গাউসুল আজম কি দুটো নাড়িয়ে নাড়িয়ে দেখে। বলে কেমন ভাবে? মনে করেন হাতের তালুর মতো একটা সরিষার দানা রাখলাম, সরিষার দানা একসাথে কিন্তু পুরোটা দেখতে পারবেন না। যে অংশ হাতের তালুর মধ্যে চাপ খেয়ে আছে ওই অংশ ছাড়া বাকিটা দেখতে পারবেন। দেখতে চাইলে নাড়তে হবে, ডানা নাড়তে হবে, বামে হাতের মধ্যে নেবেন, দুই হাতের মধ্যখানে নিয়ে যখন দেখবেন দুই হাতের চামড়ার সাথে যে অংশ চাপ পড়ে আছে ওইটা দেখবেন না, বাকিটা দেখতে পারবেন। গুড়ি গুড়ি দেখতে হবে। কিন্তু নবী আমার বলে আমি হাতের তালুর মতো দেখি। হাতের তালুর কিন্তু নাড়তে হয় না, হাতের তালুর দিকে তাকালে গোটা তামাম দুনিয়া দেখা যায়। অনেকে বলে নবী তামাম দুনিয়া দেখে, বিশ্বাস করি না। আমি বললাম চলো তোমাকে নিয়ে আমি এই মুহূর্তে আমাদের রাউজানের টিউনু অফিসে যাব। রাউজানের টিউনু অফিসের সামনে দেখবেন টেবিলের উপর একটা গোল মানচিত্র আছে। আমি যদি জিজ্ঞেস করি টিউনু সাহেব শ্রীলঙ্কা কোথায়, উনি বলবেন টান দিয়ে এইখানে। আমেরিকা কোথায়, উনি ম্যাপটাকে ঘুরিয়ে টান দিয়ে বলবে এইখানে। আমি যদি জিজ্ঞেস করি ইন্ডিয়া কোথায়, উনি এইখানে। কি রে ভাই, একজন টিউনু চেয়ারের মধ্যে বসে গোটা পৃথিবী আমাকে দেখায় কোথায় আমেরিকা কোথায়। কারণ কি, যিনি ম্যাপ বানিয়েছেন, ম্যাপের মালিক উনাকে মালিক বানিয়ে দিয়েছেন বিদায় উনি দেখাতে পারছেন। আর তামাম দুনিয়ার যিনি মালিক আল্লাহ, আমার আল্লাহ বলে তামাম দুনিয়া বানিয়েছে আমি আল্লাহ, আর সমস্ত দুনিয়াকে রাসূলুল্লাহর হাতের তালুর মধ্যে রেখে দিয়েছি আমি আল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এইজন্য নবী আমার তামাম দুনিয়াকে হাতের তালুর মতো দেখতে পান। এই কথার মধ্যে কোনো সন্দেহ? যারা বিশ্বাস করে এরা সুন্নি, যারা বিশ্বাস করে না এরা হচ্ছে ওহাবি। মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের ডায়লগ কি বলে গিয়েছেন? আমি তো বালানা বালা লইয়া থাইকো, তো আমরা বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা ছইলো, ওহাবি বালানা সুন্নি হইয়া থাই। কোন সমস্যা হবে? কি সমস্যা হবে? সুন্নি করেছে খুশি হলে মুস্কি মুস্কি হেসে আমার সাথে বলবেন। হঠাৎ করে যদি দেখেন অনেকের এখন মুখ কালো হয়ে গিয়ে কথা দিয়ে বের হয় না, মুখ আর কথা মুখে দিয়ে কথা বের হয় না, মনে করে গন্ডগোলটা এখানে ঢুকে পড়েছে। খুশি হলে একসাথে বলবেন কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইলো, ওহাবি। শোনা যায় না তো? হাবিবাল
সুন্নি হইয়া নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজে মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি না একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান তো চাই কি না নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজ পড়ে জান্নাতের চাবি নামাজ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত মদিনার কুকুর আল্লামা হাসান রাজা আল কাদরি হুজুর কেবলা হুজুরের নাম পড়ে লকব লাগিয়ে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেওয়াটা একটা বোকামের শামিল হবে কারণ চট্টগ্রাম নয় বাংলাদেশে এমন কোন আশিক রাসূল যাদের অন্তরে যাররা পরিমাণ নবী প্রেম আছে আল্লামা হাসান রাজা আল কাদরি মাদ্দাজিরুল আলী হুজুরকে চিনে না এমন কোন বাপের বেটা না যদি সুন্নি দাবি করতে হয় ওহাবিরও অনেকে গুনগুন করে গোপনে গোপনে শুনে অনেকে আবার কিছু বলে কিনা রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত হুজুরের জবানে আলা হযরতের খুশবু মদিনাওয়ালার শুকরানের নাত রাসূল আমাদের কানে জান্নাতের হাওয়া দোলা দেখ সবাই জবান খুলে বলি আমিন হুজুরের আগমনে সবাই জবান খুলে আরেকবার বলি মারহাবা এই সবাই আরেকবার বলি মারহাবা এ ডান হাত তুলে বলি মারহাবা হুজুর এসেছে লম্বা কোনো কথা বলার সুযোগ নাই হুজুরের জন্য অপেক্ষা ছিলাম আমরা সর্বশেষ এতটুকুই বলি আমরা তাকদীর এটা সুপ্রসন্ন আমাদের নবী হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া আমাদের শায়েখ হচ্ছে সাইয়্যিদুল আউলিয়া আব্দুল কাদের জিলানী একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ গাউসে পাকের 11 নামে আমরা 111 টাকা দেই 1011 টাকা দেই 1,11 টাকা দেই 1 কোটি 111 টাকা কি 11 কি হলো কারণ গাউসে পাকের 11 নামের স্পেশাল একটা বরকত রয়েছে গাউসুল আজম হচ্ছে এমন একজন শায়েখ যিনি সরকারে মদিনার প্রেমে ফানা হওয়া ইয়া শায়েখ মহিউদ্দিন ইয়া সৈয়দ মহিউদ্দিন ইয়া মাওলানা মহিউদ্দিন ইয়া মখদুম মহিউদ্দিন ইয়া দরবেশ মহিউদ্দিন ইয়া গাউস মহিউদ্দিন ইয়া কুতুব মহিউদ্দিন ইয়া গাউস আব্দুল কাদের মহিউদ্দিন ইয়া শাহ মহিউদ্দিন ইয়া সুলতান মহিউদ্দিন গাউস পাকের 11 নামের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন রব্বুল আলামিনের এত নিকটবর্তী অনেকে প্রশ্ন করবে গাউসুল আজম কত শতাব্দীর মুজাদ্দিদ ছিল আর হাজারো মুজাদ্দিদ গাউসুল আজমের কদমে চুমা খেতেন আমার গাউসুল আজমের নাম হচ্ছে মঈনুদ্দিন মুজাদ্দিদ শব্দের অর্থ দিন সংস্কারক 100 বছর পর পর দিনের ভিতরে বিদআতের কাজ যখন আক্রমণ করে দিনের উপরে যখন কোনো আঁচল লাগায় তখন সেগুলোকে পরিষ্কার যারা করে এদেরকে মুজাদ্দিদ বলা হয় আর গাউসুল আজম হচ্ছে মঈনুদ্দিন মানে দিন জিন্দা করনে ওয়ালা আর মুজাদ্দিদ 100 বছর পর পর কিয়ামত পর্যন্ত আসবে কিন্তু মঈনুদ্দিন দিন জিন্দা করনে ওয়ালা কিয়ামত পর্যন্ত একজনই থাকবে ইনি হচ্ছেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ এইজন্য আমরা সাইয়্যিদুল আম্বিয়া সকল নবীদের সরদার নবীর উম্মত হতে পেরেছি এবং আমরা এমন একটা তরিকে হাত দিয়েছি যিনি হচ্ছেন সাইয়্যিদুল আউলিয়া সমস্ত আউলিয়া কেরাম যার কাঁধের উপরে আব্দুল কাদের কদম রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত কাদেরি কর কাদেরি রাখ কাদেরিও মে ওঠা কাদরে আব্দুল কাদের কুদরত নুমা কি ওয়াস্তে রব্বুল আলামিন গাউসুল আজমের কদমের নকশা কদমের উপর জীবন পরিচালিত করতে পারে সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন আর নয় রব্বুল আলামিন যাতে করে ঈমানি সম্পর্ক আপনাদের সাথে আমার রক্তের সাথে দামি সম্পর্ক ঈমানি সম্পর্ক কিয়ামত পর্যন্ত জারি রাখুক এবং সর্বশেষ সেটাই কথা ইবাদত আল্লাহর মুহাব্বত রাসূলুল্লাহর খিদমত মা বাবার আর সুহবত নিসবত আল্লাহর ওলির এই কথার মধ্যে সন্দেহ আছে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন সম্পত্তি নাই রে কমে আমার আছো শুধুই মুর্শিদ তুমি রে জীবনে মরণে ঠাই দিও সাই চরণে বলুন না জীবনে ঠাই দিও সাই চরণে এ আরজি তোমার চরণে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।